আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? সরি ফর দ্য ডিলে, আমাদের 4-5 মিনিট সময় দেরি হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া জামিই উম্মতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে আরবি দ্বিতীয় পত্র রয়েছে, এই বিষয়ে হচ্ছে আমাদেরকে 100 মার্কের অ্যান্সার করতে হবে সব মিলিয়ে। আর এই বিষয়টাতে আমরা আসলে কি শিখি, বা আমাদেরকে যে এই বিষয়টা আলিমের আমাদের যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে যেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কেন করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই বিষয়টা পড়ার পর ছাত্রদের থেকে টিচারদের বা আমরা যে পড়ছি আমাদের থেকে ডিমান্ডটা কি, চাহিদাটা কি, যে এই বিষয়টা যে আমরা পড়ছি এটার মাধ্যমে আমরা কি অর্জন করতে পারবো। সেটা হচ্ছে আমরা যে আরবি ভাষা শিখবো, তো ভাষা শিখতে গেলে হচ্ছে গ্রামার জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্রামার ছাড়া হচ্ছে তুমি ভাষাটা সঠিকভাবে বলতে পারবা না বা লিখতে পারবা না, বা ভাষাটা ব্যবহারই করতে পারবা না। তো প্রত্যেকটা ভাষায় লিখিত যে ভাষাগুলো রয়েছে, এই লিখিত ভাষাগুলোর হচ্ছে গ্রামার থাকে। গ্রামার মানে হচ্ছে এই ভাষাটার স্ট্রাকচার কি, বা ভাষাটা কিভাবে গঠিত হয়। হ্যাঁ, তো এই নিয়ম কানুন সম্পর্কিত যে বিষয়টা সেটা হচ্ছে গ্রামার। তো আরবি গ্রামার যেটা, সেটা হচ্ছে আমাদের আরবি দ্বিতীয় পত্রের ভিতরে আলোচনা করা হয়েছে। এবং তোমাদের থেকে চাহিদা হচ্ছে তোমরা যাতে করে আরবি ভাষার যে গ্রামার গুলো রয়েছে সেগুলা জানতে পারো, বুঝতে পারো। এই জন্য হচ্ছে 100 মার্কের যে পরীক্ষা হয়, সেখানে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন দ্বারাই হচ্ছে তোমাদেরকে অ্যাসেসমেন্ট করার চেষ্টা করা হয় যে তোমরা আসলে ঠিক এই ভাষাটার গ্রামার যে সেটা কতটুকু শিখতে পেরেছো। ঠিক আছে, তো আমরা দেখব যে যারা হচ্ছে গ্রামার পারে মোটামুটি তাদের জন্য হচ্ছে বিষয়টা খুবই সহজ। মানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো ফিক্সড না, যে কোত্থেকে প্রশ্ন আসতে পারে। যেমন কাওয়াইদ যাচাইয়ের তোমাদের কিছু প্রশ্ন রয়েছে, এগুলো কিন্তু ফিক্সড না যে আমি কয়েকটা প্রশ্ন মুখস্থ করলাম এখান থেকে আসবে। যে কোনো স্থান থেকে, যে কোনো অবস্থান থেকে যে কোনো একটা টেক্সট তোমাদেরকে প্রশ্ন করতে পারে। কিন্তু সেগুলো হচ্ছে অ্যান্সার করতে পারবে কারা? যারা হচ্ছে গ্রামারটা পারে, অর্থাৎ রুলস গুলা যারা পারে, কাওয়ায়েদ যারা পারে। তাহলে আমরা শুরু করি। আমাদের যে এই বিষয় হচ্ছে সর্বমোট 100 নাম্বারের পরীক্ষা হবে। তার মধ্যে প্রথম যে 50 মার্ক রয়েছে, এই 50 মার্কটা হচ্ছে কাওয়াইদের। অর্থাৎ আমরা যে নিয়ম কানুন শিখি আরবি গ্রামারের, যেমন ধরো কালিমা কাকে বলে, এরপরে সেন্টেন্স কাকে বলে, এরপর হচ্ছে আমাদের বাক্যগুলো কিভাবে গঠিত হয়, এরপর হচ্ছে নাহর ভিতরে যে বিভিন্ন নিয়ম কানুন রয়েছে, কোন কোন শব্দগুলো এরাব গ্রহণ করে, কোন কোন শব্দগুলো এরাব গ্রহণ করে না, তারপরে হচ্ছে কোন কোন শব্দগুলো হচ্ছে ফেল থেকে নিয়ে আসা হয়েছে এবং সেটা সম্পূর্ণ ফেল না, যাদেরকে ফেলে নাকেস বলা হয়। এরকম হচ্ছে কাওয়ায়েদ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে যেগুলো হচ্ছে আমরা আহ এই বিষয়টাতে পড়াশোনা করি। তো এই জন্য প্রথমে তোমাদেরকে যেটা দিয়ে অ্যাসেসমেন্ট করবে সেটা হচ্ছে কাওয়াইদ। এখন কাওয়াইদ হচ্ছে তোমাদের 50 মার্ক থাকবে, আর বাকি 50 মার্ক হচ্ছে তোমাদের লিখিত বিভিন্ন ধরনের ইংরেজিতে যেমন তোমাদের প্যারাগ্রাফ থাকে, এসে লিখতে হয়, এমন হচ্ছে কিছু বিষয় থাকবে যেটা তুমি রাইটিং বলতে পারো। ঠিক আছে, অর্থাৎ তুমি শুধু গ্রামার রুলস পারলা, রুলস শিখলা তাহলে তো হবে না। এই রুলস গুলো তুমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারছো কিনা সেটাও গুরুত্বপূর্ণ। সেটা অ্যাসেসমেন্ট করার জন্য হচ্ছে তোমাদেরকে কি করা হয়, যে লিখিত অংশে কিছু দেওয়া। যেমন তোমাকে বলা হবে একটা দরখাস্ত লেখার জন্য, এরপর হচ্ছে রচনা লেখার জন্য। তো প্রথম অংশটাতে কাওয়াইদ যাচাইয়ের অংশটাতে হচ্ছে তুমি রুলস শিখবা কিভাবে একটা সেন্টেন্স গঠিত হয়। হ্যাঁ, হাউ টু মেক এ সেন্টেন্স। এরপর হচ্ছে সেন্টেন্সের বিভিন্ন অংশগুলা কিভাবে হচ্ছে, সেন্টেন্স গুলো কিভাবে পরিবর্তন হচ্ছে, বা আমি যদি কোনো শব্দকে আগে নিয়ে আসি পরে নিয়ে আসি কি কি পরিবর্তন আমাকে করতে হবে, এগুলো হচ্ছে তোমরা কাওয়াইদ অংশে শিখো। আর এইগুলা ব্যবহার করে, এই রুলস গুলা ব্যবহার করলে প্র্যাকটিক্যালি তুমি যে রচনা লিখতে পারছো কিনা, প্যারাগ্রাফ লিখতে পারছো কিনা, একটা দরখাস্ত লিখতে পারছো কিনা, সেটা যাচাই করার জন্য হচ্ছে পরের 50 মার্কের ওই প্রশ্নগুলো করা হয়। তাহলে আসলে সর্বপ্রথম আমরা যেটা পাবো সেটা হচ্ছে সরাসরি আমাদেরকে কাওয়াইদ থেকে যে 50 মার্ক থাকবে তার মধ্যে 1 নং প্রশ্ন যেটা, 1 নং প্রশ্ন থাকবে হচ্ছে আমাদেরকে সংক্ষিপ্ত 10টি প্রশ্ন দিবে। 10টি প্রশ্ন থেকে আমাদেরকে হচ্ছে 60টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 5 করে, অর্থাৎ সব মিলে 5×7 35 মার্ক সেখানে থাকবে বরাদ্দ। এখন এই 10টি প্রশ্ন কোত্থেকে আসবে, সেখানে হচ্ছে আমাদের গ্রামারটা 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নাহু আর একটা হচ্ছে সরফ। তো এই অংশটাতে মূলত বেশিরভাগ নাহুকে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। যার কারণে তোমরা যদি 10টা প্রশ্ন দেখো এখানে, এখানে সরফ থেকে হচ্ছে সর্বোচ্চ তুমি 3টা প্রশ্ন পাবে, আর নাহু থেকে হচ্ছে বাকি 7টা প্রশ্ন থাকতে পারে। তো এখন এই যে মোট 10টা প্রশ্ন, 10টা প্রশ্ন থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে 7টা প্রশ্ন। এখন এখানে নাহু এবং সরফ দুইটা কিন্তু আলাদা আলাদা না, একসাথে। অর্থাৎ নাহু এবং সরফ থেকে একসাথে তোমাদেরকে 10টা কোয়েশ্চেন করা হবে, দেন তোমাকে হচ্ছে 7টা প্রশ্নের
উত্তর করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা মান বন্টন দেখছি। এখন সামনে আমরা সাজেশন দেখবো যে এই যে 10টা প্রশ্ন সেটা আমি কোত্থেকে পড়বো এবং কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা কথা বুঝতে পারো কিনা একটু জানাও। আর কোনো প্রশ্ন থাকলে হচ্ছে সরাসরি তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করো। আমি হচ্ছে সাথে সাথে দেখলে তো নেব, আর যদি ক্লাসের শেষে হচ্ছে আমরা প্রশ্ন নেব একসাথে। আর যদি প্রশ্ন করার সময় হয় তাহলে একটু নোট নিও শেষে, যাতে করে তুমি প্রশ্নগুলো একসাথে করতে পারো। আমরা দেন অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম অংশটা কি বুঝতে পেরেছো একটু জানাও। যে তোমাদের হচ্ছে নাহু এবং সরফ দুইটা অংশ থেকে সব মিলে 10টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে 7টার অ্যান্সার করতে হবে। 5 মার্ক করে 7টা প্রশ্ন, 35 মার্ক। একটু জানাও যে বুঝতে পারছো কিনা প্রথম অংশটা। এটা হলো 1 নং প্রশ্ন। 2 নং প্রশ্নে আসো। 2 নং প্রশ্ন হচ্ছে তোমাকে কাওয়াইদ যাচাই করবে। কাওয়াইদ মানে হচ্ছে নিয়মাবলী। অর্থাৎ তুমি যে গ্রামার পড়েছো, গ্রামারের ভিতরে যে বিভিন্ন নিয়ম পড়েছো, যে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে জুমলা ইসমিয়া হচ্ছে, কিভাবে জুমলা ফেইলিয়া হচ্ছে, বা কোনটা এসএম হচ্ছে, কোনটা ফেইল হচ্ছে, কোনটা হরফ হচ্ছে, এই যে বিষয়গুলো তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে হচ্ছে তোমাকে কোয়েশ্চেন করবে যে তুমি আসলে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছো কিনা, যে আসলে কোনটা ফেল হচ্ছে, কোনটা এসএম হচ্ছে। হ্যাঁ, এইগুলা হচ্ছে তোমার মধ্য থেকে তুমি এগুলা পারতেছো কিনা এটা যাচাই করার জন্য হচ্ছে কাওয়াইদ যাচাই দেওয়া থাকবে। কাওয়াইদ যাচাই মানে হচ্ছে এখানে সবগুলো নিয়মের সাথে রিলেটেড থাকবে। অর্থাৎ তুমি যদি আরবি গ্রামারের যে নিয়ম আছে, নিয়মগুলো পারো, তাহলে ইট উইল বি ইজি ফর ইউ টু অ্যান্সার। এখন দেখো সেখানে কয়টা প্রশ্ন থাকবে। সেখানে হচ্ছে সব মিলিয়ে 5টা প্রশ্ন থাকবে। আচ্ছা, 5টা প্রশ্ন দেওয়া থাকবে। এই 5টা প্রশ্ন থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 3টি। মনে রাখবা, এটা কিন্তু মুখস্থের কোনো প্রশ্ন না। যেমন তোমাকে একটা টেক্সট দিতে পারে, টেক্সট দিয়ে বলবে যে এখান থেকে তুমি ফেলগুলা বের করো। তাহলে এই টেক্সটটা যে কোনো স্থান থেকে আসতে পারে, সেটা বই থেকে আসতে পারে, বা এমন টেক্সট হতে পারে যেটা তুমি কখনো পড়ো নাই। তাহলে তুমি তখন অ্যান্সার কিভাবে করবা? তখন তুমি হচ্ছে যদি ফেল কিভাবে বের করতে হয়, ফেলের আলামত গুলা কি, চিহ্নগুলা কি, সাইন গুলা কি, সেটা যদি তুমি জানো, কাওয়াইদ যদি জানো, তাহলে হচ্ছে তুমি ফেলগুলো আইডেন্টিফাই করে অ্যান্সার করতে পারবা। এটা হচ্ছে কাওয়াইদ। এখন দেখো এখানে হচ্ছে মোট 5টা প্রশ্ন থাকে, তোমাকে 3টার অ্যান্সার করতে হবে। তো এখানে আমাদের যে প্রশ্ন করবে 5টা প্রশ্নের জন্য তারা এখানে মডিউল দিয়েছে, 6টা মডিউল দিয়েছে। অর্থাৎ এই 6 ধরনের প্রশ্ন থেকে 5 ধরনের প্রশ্ন আসবে। এই 6টা থেকে 5 ধরনের প্রশ্ন, অর্থাৎ একটা বাদ যাবে। আর ওই 5টা থেকে আমাকে 3টে অ্যান্সার করতে হবে। তো কোনটা বাদ যাবে দেখো, এই শেষের যে এটা যে রয়েছে তাগয়িরুল জুমলাতে হাসবাল কাওয়াইদ, এই যে প্রশ্নটা রয়েছে, এটা থেকে হচ্ছে প্রশ্ন কম করা হয়। তো এটা থেকে বিগত সনগুলোতে প্রশ্ন আসেনি। অর্থাৎ এটা ছাড়া বাকি যে 5টা রয়েছে, হ্যাঁ, এখানে ধরো 1 2, এখানে তো 6টা রয়েছে, আমাদের পরীক্ষায় আসবে 5টা, অ্যান্সার করতে হবে 3টা। তো এর মধ্যে থেকে হচ্ছে এটা পরীক্ষায় আসে না, ঠিক আছে? সো ইউ ক্যান স্কিপ দিস। এখন যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সামনে পরীক্ষা, তাহলে এটা স্কিপ করতে পারো তোমরা। বাকি যে 5টা আছে ওই 5টা ভালোভাবে পড়বা, কারণ ওই 5টা থেকে হচ্ছে তোমাকে 3টার অ্যান্সার করতে হবে, এবং এই 5টায় আসার সম্ভাবনা বেশি। এখন দেখো এই যে 5টা প্রশ্ন আসবে সেগুলো কি কি। 1 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে ইস্তিখরাজুল ইসতিলাহাতিস সরফিয়া ওয়া নাহওয়িয়া ওয়া তা'য়িনিহা। সেটা হচ্ছে নাহু এবং সরফের কিছু ইস্তিলাহাত, পরিভাষা দেওয়া থাকবে। পরিভাষাটাকে হচ্ছে তুমি বের করবা। এখন নাহু সরফের পরিভাষা কি? নাহুতে তোমরা কি পড়ে এসেছো, সরফে তোমরা কি পড়ে এসেছো? সরফে পড়েছো হচ্ছে একটা শব্দ কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে সেটা ফেলে মাদি হচ্ছে, কিভাবে সেটা ফেলে মুদারে হচ্ছে, আমর হচ্ছে কিভাবে, নাহি হচ্ছে কিভাবে। এখন তোমাকে হচ্ছে ইস্তিখরাজুল ইসতিলাহাতিস সরফিয়া বলতে এখন কেমন প্রশ্ন হতে পারে, যেখান থেকে পরিভাষা বের করো। এখানে তোমাকে প্রশ্ন করতে পারে যে একটা টেক্সট দিয়ে যে এখান থেকে ফেলে মাদিগুলা বের করো, দেন হচ্ছে এটাকে ফেলে মুদারাতে রূপান্তর করো। অথবা শুধু এতটুকু বলতে পারে যে এখান থেকে এই টেক্সটটা থেকে শুধু ফেলে মাদি বের করো। এটা হচ্ছে ইস্তিখরাজুল ইসতিলাহাত, অর্থাৎ সরফের পরিভাষাগুলো বের করা। আর নাহয়ের পরিভাষাগুলো বের করা কেমন হতে পারে, যেমন নাহতে তোমরা কি কি পড়ো? আর সর্বপ্রথম কালিমা পড়ো, দেন হচ্ছে মোরাক্কাব পড়ো। কালিমা গুলো যখন একসাথে করা হয় তখন মোরাক্কাব হয়। এরপর হচ্ছে মাবনি মোরাব পড়ো। এরপর হচ্ছে এরাব পড়ো, কিভাবে বাক্যগুলাতে, শব্দগুলাতে এরাব হচ্ছে। এরপর হচ্ছে বিভিন্ন যে মারফুয়াত, মানসুবাত, মাজুরাতে যে 22 প্রকার রয়েছে, এই প্রকারগুলো পড়ো। তো নাহু যেটা, নাহুর ইস্তেলাহাতের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন হতে পারে যে, যেমন ধরো বের করতে বলা হতে পারে যে একটা টেক্সট থেকে এখান থেকে তুমি ফাইল গুলা বের করো, ঠিক আছে? ফাইল গুলা বের করো, দেন হচ্ছে ফাইল গুলা অবশ্য এরকমও প্রশ্ন হতে পারে, বা আবার এমনও প্রশ্ন হতে পারে যে নিচের বাক্যে মাফুল নেই, তুমি হচ্ছে মাফুলটা অ্যাড করে বাক্যটা পরিপূর্ণ করো। এটা হচ্ছে ইস্তিখরাজু ইস্তিলাহাতিন নাহওয়িয়া, নাহু সংশ্লিষ্ট ইস্তিলাহাত যেগুলো রয়েছে, পরিভাষা যেগুলো রয়েছে সেগুলো বের করো। আচ্ছা,
2 নাম্বার দেখো ইমলাউল ফারাক বিল করায়েন আল মুতাআল্লিকা বিল কাওয়াইদ। আচ্ছা, এটার গুরুত্ব কেমন? আচ্ছা, এটা হচ্ছে পরীক্ষায় প্রায় সময় আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সো এটা ইউ মাস্ট রিড ইট। এটা অবশ্যই অবশ্যই পড়বা। প্রথম যেটা আমরা যে 5টা আলোচনা করব, এটা 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 বলবো না, এটা হচ্ছে পরীক্ষায় কম আসে এবং আসে না বললেই চলে। আর বাকি যে 5টা, ওই 5টা তোমাকে পড়তে হবে, যেহেতু এই 5টা থেকে 3টা তোমাকে অ্যান্সার করতে হবে। এখন আসো 2 নাম্বার হচ্ছে ইমলাউল ফারাক বিল করায়েন আল মুতাআল্লিকা বিল কাওয়ায়েদ, অর্থাৎ কাওয়ায়েদের সাথে সংশ্লিষ্ট কিছু করায়েন হচ্ছে করিনার বহুবচন। করিনা মানে হচ্ছে নিদর্শন বা চিহ্ন, সাইন বা ক্লোজ বলতে পারো তুমি। তো তোমাকে হচ্ছে কিছু প্রথম পত্রে যেটা বলেছিলাম, আর ওই প্রথম পত্রে একটা বক্স দেওয়া থাকবে, অথবা এখানে বক্স দেওয়া থাকবে না, এখানে হচ্ছে কয়েকটা জুমলা দেওয়া থাকবে, জুমলার ভিতরে হচ্ছে গ্যাপ থাকবে, গ্যাপ ফিল। তোমাকে হচ্ছে ওই যে গ্যাপগুলো আছে সেগুলো ফিল করতে হবে। এখন এই যে গ্যাপগুলো ফিল করবা, তুমি কোন ওয়ার্ড দিয়ে এটা ফিল করবা? এই ওয়ার্ডগুলো হচ্ছে তারা পাশে ব্র্যাকেট দিয়ে মাসদার দিয়ে রাখবে, পরিপূর্ণ শব্দটাই দিবে না। যেমন ধরো তোমাকে যদি আমি এটা রিলেট করতে বলি, তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্বের সাথে এটা রিলেট করতে পারো। রাইট ফর্ম অফ ভার্বে কি হয়, যে একটা প্যাসেজ দেওয়া থাকে, উপরে হচ্ছে একটা বক্স দেওয়া থাকে, ভার্বগুলো দেওয়া থাকে, তোমাকে হচ্ছে সঠিক ভার্বটা চুজ করে সেন্টেন্সটা পরিপূর্ণ করতে হয়। আর ভার্বটাতে হচ্ছে যদি প্রয়োজন হয় তোমাকে চেঞ্জ করতে হয়। যেমন ধরো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, দেন হচ্ছে তোমাকে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু বক্সে যে ভার্বটা দেওয়া আছে ওটার সাথে এস বাই এস যুক্ত নেই, তখন তুমি হচ্ছে ভার্বটা চেঞ্জ করে এখানে লেখো। এটাই হচ্ছে এখানে যে ইমলাউল ফারাক বিল করায়েন আল মুতাআল্লিকা বিল কাওয়াইদ। এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের সাথে হচ্ছে গ্যাপ দেওয়া থাকবে, তোমাকে হচ্ছে গ্যাপগুলো ফিল করতে হবে। এবং প্রত্যেকটা সেন্টেন্সের সাথে 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 বা প্রত্যেকটা সেন্টেন্সের শেষে তোমাদের হচ্ছে কি দেওয়া থাকবে, একটা বক্স দেওয়া থাকবে, অথবা ব্র্যাকেটের মধ্যে একটা শব্দ দেওয়া থাকবে। ওই শব্দটাকে হচ্ছে তুমি চেঞ্জ করে এখানে বসা। চেঞ্জ করে বলতে হচ্ছে ওইখানে যেটা মুনাসেব, যেটা উপযুক্ত, ওই ভার্বটা হচ্ছে তুমি সেখানে বসাও। এখানে ভার্ব হতে পারে অথবা এসএম হতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে মানে কিভাবে আনসার করবো বা সামনে আমাদের কি কি থাকতে পারে, এগুলো আমরা দেখবো সাজেশন যখন বিশ্লেষণ করবো, তখন আমরা দেখবো যে প্রশ্নগুলো কেমন হয়। এরপরে দেখো এইটা আর এটার মধ্যে পার্থক্য কি। 3 নাম্বার হচ্ছে ইমলাউল ফারাক বিদুনিল করায়েন আল মুতাআল্লিকা বিল কাওয়াইদ। ওইটাও ছিল হচ্ছে শূন্যস্থান পূরণ করা, এটাও শূন্যস্থান পূরণ করা, কিন্তু ওইটাতে হচ্ছে তোমাকে করিনা দেওয়া থাকবে, আল করায়েন আল মুতাআল্লিকা দেওয়া থাকবে, এটা বিল করায়েন আল মুতাআল্লিকা। কিন্তু এখানে হচ্ছে বিদুনিল করায়েন আল মুতাআল্লিকা। এখানে দেখো এটা হচ্ছে বিদুনিল করায়েন আল মুতাআল্লিকা, অর্থাৎ এখানে তোমার কোনো সংশ্লিষ্ট কোনো শব্দ দেওয়া থাকবে না, অর্থাৎ এখানে শুধু গ্যাপ দেওয়া থাকবে, তোমাকে হচ্ছে নিজ থেকে শব্দ নিয়ে এটাকে ফিল করতে হবে। এখন যেমন ধরো বলা হতে পারে যে হরফুল জার ব্যবহার করে হচ্ছে তুমি নিচের যে গ্যাপগুলো আছে এগুলো পরিপূর্ণ করো। আবার এমনও বলা হতে পারে যে হরফুল মুশাব্বাহ বিল ফেল এগুলো ব্যবহার করে নিচের বাক্যগুলো পরিপূর্ণ করো। ঠিক আছে, ওই ক্ষেত্রে হচ্ছে তোমাকে হচ্ছে সরাসরি তারা কোনো বক্স বা সরাসরি কোনো ব্র্যাকেটের ভিতরে শব্দ প্রোভাইড করবে না, ওইটা সম্পূর্ণ নিচ থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে এটাও হচ্ছে শূন্যস্থান পূরণ, এটা হচ্ছে শূন্যস্থান পূরণ। এটা হচ্ছে তোমার বক্সের ভিতরে শব্দ দেওয়া থাকবে, ওইখান থেকে চুজ করে হচ্ছে তুমি শব্দের যে সঠিক ব্যবহারটা সেটা নিশ্চিত করে লিখবা। আর এটা হচ্ছে কোনো শব্দ দেওয়া থাকবে না, তোমার নিচ থেকে লিখতে হবে। আচ্ছা, এই এখন হচ্ছে এগুলা আসার সম্ভাবনা কতটুকু, এখানে মনে রাখবা এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং পরীক্ষায় এই দুইটাই আসার সম্ভাবনা খুবই বেশি। তো তোমরা এই দুইটাই প্র্যাকটিস করবা। আচ্ছা, সামনে আমরা সাজেশন দিব, ওইখান থেকে হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করে নেব। 3 নম্বরে দেখো তারকিবুল জুমলা, এটা অবশ্যই আসবে পরীক্ষায়। হ্যাঁ, এটা দেখো তারকিবুল জুমলা যেটা রয়েছে, অর্থাৎ তোমাকে একটা তারকিব করতে হবে। তারকিব করতে হবে কয়টা? একটা মাত্র। তাহলে একটা মাত্র তারকিব করলে তুমি 5 মার্ক পাবা। সুতরাং তারকিব গুলো তোমরা প্র্যাকটিস করো। তারকিব তোমরা তো বোঝোই। তো যে কোনো একটা সেন্টেন্স আসবে, ওই সেন্টেন্সটা তুমি তারকিব করবা। তবে এখানে খেয়াল রাখতে হবে একটা সেন্টেন্সে আসবে, তারকিবের ভিতরে একটা সেন্টেন্সে আসবে, তোমাকে ওই একটা থেকে অ্যান্সার করতে হবে। ইউ উইল ফাইন্ড নো অল্টারনেটিভ হিয়ার, এখানে কোনো অল্টারনেটিভ পাবা না তুমি। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আচ্ছা, এরপর দেখো তারকিবুল জুমালের পর তোমার কি আসতে পারে? তাগয়িরুল জুমলাতে হাসবাল কাওয়ায়েদ বলছে, এটা খুব কম আসে। এটা মানে হচ্ছে কাওয়ায়েদ অনুযায়ী, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য রুলস, কাওয়ায়েদ অনুযায়ী তোমাকে হচ্ছে জুমলা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য রুলস। এখন কিভাবে হবে? যেমন তোমাকে একটা সেন্টেন্স দেওয়া হলো জুমলা ইসমিয়া। সো তোমরা জানো জুমলা ইসমিয়া কি, জুমলা ফাইলিয়া কি। আল জুমলা আল্লাতী তাবদাউ বিল ইসম
ফাহিয়া জুমলা আল ইসমিয়া, ওয়াল জুমলা আল্লাতী তাবদাউ বিল ফিল ফাহিয়া জুমলা আল ফি'লিয়া। যেই জুমলাটা হচ্ছে ফেল দ্বারা শুরু হয়েছে সেটা জুমলা ফেলিয়া, যে জুমলাটা হচ্ছে ইসম দ্বারা শুরু হয়েছে সেটা জুমলা ইসমিয়া। এখন তোমাকে প্রশ্ন করতে পারে, তারা 5টা জুমলা তোমাকে দিবে, সেটা হচ্ছে জুমলা ইসমিয়া। এখন তোমাকে বললো যে এই যে জুমলা ইসমিয়া গুলো আছে তোমরা এগুলোকে জুমলা ফেলিয়া করো। তাহলে তোমাকে কি করতে হবে এখানে, যেহেতু জুমলা ইসমিয়া দিয়েছে তার মানে হচ্ছে সবগুলোর প্রথমে ইসিম রয়েছে, এখন তোমাকে হচ্ছে ইসিম গুলো পরে নিয়ে ফেল গুলো আগে নিয়ে এসে হচ্ছে সেটাকে জুমলা ফেলিয়া করতে হবে। এটাকেই বলা হচ্ছে তাগয়িরুল জুমলাতে হাসবাল কাওয়াইদ, এবং এটা পরীক্ষা খুব কম আসে। হ্যাঁ, তাহলে এটা তোমরা একটু স্কিপ করতে পারো। আর এটা যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবে। তাশকিলুল জুমলা অর্থাৎ হরকত প্রদান করা, বাক্যের ভিতরে হরকত প্রদান করা। যদিও বাক্য বলেছে কিন্তু পরীক্ষায় অধিকাংশ সময় হচ্ছে টেক্সট আসে, বাক্য না এসে প্যারাগ্রাফ বা টেক্সট আসে। ওই টেক্সটটাতে হচ্ছে কি দিতে হয়, জবরদের পেশ, অর্থাৎ তোমাদেরকে হরকত যুক্ত করতে হয়, এটাকে বলা হচ্ছে তাশকিলুল জুমলা। তাহলে এই যে 5 প্রকারের, এখানে 6 প্রকার লেখা আছে, এই 6 প্রকার থেকে 5টা প্রশ্ন আসবে। ওই 5টা থেকে তোমাদের কাছে 3টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 5 নাম্বার করে, দেন হচ্ছে 3টা হচ্ছে 3 5 15 মার্ক। এটা বুঝতে পারছো কিনা একটু জানাও। এগুলাকে আলিম 27-এর কমন আসবে না, আমরা তো আলিম 26-এর জন্য নিচ্ছি ক্লাসগুলা, আলিম 27-এর জন্য না। বরং এখানে যেগুলো আছে এগুলো সবগুলো আলিম 27 যারা পরীক্ষা দেবে তারা স্কিপ করতে পারো, কারণ এই সনের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো সামনের সনের জন্য গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, অর্থাৎ এই বছর যে প্রশ্নগুলো আসবে সামনের বছর এই প্রশ্নগুলো আসে না, সাধারণত আসবে না। সো তুমি হচ্ছে এখান থেকে এটা 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 গ্রহণ করতে পারো যে এখানে যেগুলো দেওয়া হচ্ছে এগুলো স্কিপ করতে পারো। এগুলো হচ্ছে যারা 26-এ পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর তুমি যদি 27-এর হয়ে থাকো তাহলে তো তুমি এগুলো স্কিপ করে বাকি যেগুলো আছে ওইগুলো পড়তে পারো। প্রশ্নগুলোকে আল ফাতহা থেকে কমন আসবে। আচ্ছা শোনো, ফাতহা বা লেকচার এই কমনের বিষয় না। ফাতহা এবং লেকচার এগুলো তো গাইড, গাইড মানে কি, সহায়ক বই। ঠিক আছে, তো সহায়ক বই থেকে তো কখনো প্রশ্ন তো বই থেকে গাইড থেকে করে না, প্রশ্ন করে সরাসরি বই থেকে। তোমাদেরকে একটা, তোমরা আলিমে কোন বই পড়ো, হেদায়েতুন নাহু বই পড়ো না? তো হেদায়েতুন নাহু বই থেকে হচ্ছে প্রশ্ন করা হবে। এখন ওই যে বারবার যে প্রশ্ন করে ওই প্রশ্নগুলোর উপর ধারণা নিয়ে হচ্ছে গাইড করা হয়েছে, কিছু বিশেষজ্ঞ প্যানেল হচ্ছে তারা গাইড করেছে, ওইখানে প্রশ্নের স্যাম্পল দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় প্রশ্নটা আসে কিন্তু যেভাবে গাইডে লেখা আছে প্রশ্নটা ওইভাবে আসে না, অর্থাৎ প্রশ্ন যেটা অ্যান্সার করতে বলা হয় একই প্রশ্ন, কিন্তু যেই শব্দগুলো ব্যবহার করে প্রশ্নটা করা হয়েছে সেখানে কিছু স্লাইড চেঞ্জ দেখা যায়, কিছু পরিবর্তন দেখা যায়। সুতরাং তারা হচ্ছে গাইড থেকে প্রশ্ন করবে না, প্রশ্ন করবে হচ্ছে বই থেকে, তোমার যে সিলেবাস রয়েছে বই থেকে প্রশ্ন করবে এবং তোমাকে হচ্ছে অ্যান্সার করতে হবে। তো তোমরা মনে করো যে আমি তো এটা একবার আসমানি কিতাবের মতো মুখস্থ করো, গাইডে যেভাবে আছে ওইভাবে মুখস্থ করো, এরপর হচ্ছে পরীক্ষা ওইটা লেখো, এভাবে না। তোমাকে প্রশ্ন যেটা করছে তুমি ওইটাই অ্যান্সার করবা, এবং প্রশ্ন যেটা চাওয়া হয়েছে সেটা যদি তুমি পরীক্ষা লিখতে পারো তোমাকে হচ্ছে মার্ক দিবে। ঠিক আছে, তো পরীক্ষক তো দেখবেন না যে তুমি কি এটা কার সাথে গাইড থেকে লিখেছো নাকি কিসের থেকে লিখেছো, তুমি কোত্থেকে শিখেছো সেটা ম্যাটার না, এখানে হচ্ছে প্রশ্ন করা হচ্ছে, তুমি হচ্ছে অ্যান্সার করবা। এখন যে বিষয়টা প্রশ্ন করেছো এই বিষয়ের জ্ঞান তোমার আছে কিনা এবং ওই বিষয়টা তুমি উপস্থাপন করতে পারছো কিনা, ওইটা হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের অংশে মুভ করি। তাহলে দুইটা মিলে কত মার্ক হলো? আগে ছিল হচ্ছে 10টা প্রশ্নে 7টা প্রশ্ন অ্যান্সার করবো 35 মার্ক, আর এখানে হচ্ছে 15 মার্ক, 3টা অ্যান্সার করবো, 5টা থেকে 3টা 15 মার্ক, আর আগের হচ্ছে 35, মোট 50 মার্ক, অর্থাৎ অর্ধেক, পরীক্ষার অর্ধেক হচ্ছে এখানে। এরপরে আসো, এটা যেটা সেটা হচ্ছে এখন এতক্ষণ হচ্ছে কাওয়ায়েদ নিয়ে বলা হয়েছে যে রুলস গুলা তুমি শিখছো কিনা। দেখো এই যে 15 মার্কে তুমি অ্যান্সার করবে, এটা দিয়ে কিন্তু তোমাকে যাচাই করা হচ্ছে তুমি আসলে রুলস শিখছো কিনা। এখানে কিন্তু বলা হবে যে তুমি ফেল বের করো, মুদারে বের করো, মাদি বের করো। এখন তুমি যদি ফেল, মুদারে, মাদি না চিনো তাহলে তো হবে না। এই জন্য হচ্ছে তারা এখানে হচ্ছে তুমি হচ্ছে রুলস গুলো শিখছো কিনা, মাদি চিনতে পারতেছো কিনা, মুদারে চিনতে পারতেছো কিনা, জুমলাগুলো আইডেন্টিফাই করতে পারছো কিনা, এগুলো হচ্ছে তোমাকে এখানে অ্যাসেসমেন্ট করা হবে, এখানে যাচাই করা হবে। এরপর প্রশ্ন যেগুলো আছে সরাসরি প্রশ্ন করা হচ্ছে, একবার হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, এরপর হচ্ছে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো সরাসরি প্রশ্ন করা হচ্ছে, তুমি অ্যান্সার করতে পারছো। দ্বিতীয়ত তোমাকে যেটা তারা পরীক্ষা করবে সেটা হচ্ছে এটা তুমি অ্যাপ্লাই করতে পারছো কিনা। ঠিক আছে, যেমন ধরো কয়েকটা বাক্য দিল, এখন তুমি বাক্য নিজ থেকে তৈরি করতে পারছো কিনা। হ্যাঁ, কিন্তু মাদ্রাসার ছাত্রদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা ওইগুলোও মুখস্থ করি, এই অংশে এসেও মুখস্থ করি, কাওয়ায়েদও মুখস্থ করি, রুলসও মুখস্থ করি, এরপরে এই যে 50 মার্ক লিখিত এখানেও এসে মুখস্থ করি। সে খুব সুন্দরভাবে দেখো একটা রচনা মুখস্থ করে ফেলে, বাট এটা হওয়া উচিত নয়। রচনাটা তুমি মুখস্থ একটু করবা, এরপর হচ্ছে পরিপূর্ণভাবে পরীক্ষায় গিয়ে যে তুমি মুখস্থ বিদ্যার উপরে ডিপেন্ড করে লিখবে এমনটা না।
তুমি নিজ থেকে লিখতে পারতেছো কিনা। যখন তুমি পড়াশোনা করবা তখন সেখানে থেকে তুমি হচ্ছে মালুমাত তথ্যটা নিবা, এরপর তুমি নিজ থেকে লিখতে পারতেছো কিনা। তুমি যে গ্রামার শিখছো, তুমি যে ফেল শিখছো, ফাইল শিখছো, ফেলের ব্যবহার শিখেছো, ফাইল কিভাবে ব্যবহার করতে এটা শিখেছো, মাফুল কিভাবে ব্যবহার করতে এটা শিখেছো, এখন এগুলো তুমি ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারতেছো কিনা। তুমি এগুলো মুখস্থ করেছো, খুব ভালো কথা, হ্যাঁ মুখস্থ করতে হবে। এখন এইগুলো ব্যবহার করে তুমি হচ্ছে নিজে সেন্টেন্স মেক করতে পারতেছো কিনা, এটা কিন্তু আমাদের হয় না। কারণ কি, আমাদের পরীক্ষায় হচ্ছে দেখা যায় কিছু নির্দিষ্ট কিছু অংশ থাকে, ওইটা আমরা ভালোভাবে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো করতে পারি। এখানে হচ্ছে আমাদের সমস্যাটা। ভালো ভালো ছাত্ররা হচ্ছে শুধু মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করে অ্যান্সার গুলা করে, কিন্তু এটা হওয়া উচিত না। তুমি যে ওই যে গ্রামার শিখছো, এই গ্রামারের উপর ডিপেন্ড করে ওইটাকে পুঁজি করে তুমি এখন নিজে সেন্টেন্স মেক করতে পারতেছো কিনা। যেমন ধরো এখানে প্রশ্ন আসে কি আরবি থেকে বাংলায় অনুবাদ। এখন এই যে পরীক্ষা যেগুলো আছে এগুলো তুমি আরবি থেকে বাংলায় খুব সুন্দরভাবে অনুবাদ করতে পারো, কিন্তু যদি কোনো তোমাকে আরেকটা টেক্সট দেওয়া হয় তুমি করতে পারো না। তোমাকে আরবিতে 2 মিনিট কথা বলতে বলা হয় তুমি পারো না। তোমার পরিচয়টা দিতে বলা হয় আরবিতে, তুমি পারো না। কেন পারো না? কিন্তু পরীক্ষা তো খুব A+ পাও, গোল্ডেন পাও, পরীক্ষা খুব ভালো করতে পারো। কারণ ওই যে পরীক্ষায় ঘুরে ফিরে কয়েকটা প্রশ্নই আসে, কিছু প্রেসক্রাইব অংশ থাকে, গুরুত্বপূর্ণ অংশ থাকে, যেগুলো মুখস্থ করলে পরীক্ষায় ভালো করা যায়। এটা হচ্ছে হার্শ রিয়েলিটি ফর দ্য মাদ্রাসা স্টুডেন্ট। ঠিক আছে, তোমরা এটা থেকে বের হওয়ার চেষ্টা করো, এবং এটা থেকে যত দ্রুত বের হতে পারবা ততই তোমাদের মঙ্গল হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে প্রশ্নগুলো কি হবে। খ অংশে যে আমাদের অনুবাদ ও রচনা, এখানে 50 মার্ক থাকবে। এখান থেকে হচ্ছে সর্বপ্রথম আরবি থেকে বাংলায় অনুবাদ করবা, আর হচ্ছে বাংলা থেকে আরবিতে অনুবাদ করবা, দুইটাতে হচ্ছে 10 মার্ক করে 20 মার্ক। এবং টেক্সট থাকবে কয়টা করে? 2টা করে। উদ্ধৃতি থাকবে 2টা করে, অর্থাৎ আরবি থাকবে 2টা, এখান থেকে তোমাকে একটা অনুবাদ করতে হবে। আর বাংলা থাকবে 2টা, এখান থেকে একটা অনুবাদ করো, 2টাই হচ্ছে 10 করে 20 মার্ক। বুঝতে পেরেছো? খুবই সহজ কথা। দেখো এখানে লেখা আছে আরবি থেকে হচ্ছে বাংলা অনুবাদ করবা, 2টি আরবি উদ্ধৃতি থাকবে, 2টা থেকে হচ্ছে তোমাকে 1টির বাংলা অনুবাদ করতে হবে, এখানে 10 মার্ক। আর বাংলা থেকে আরবিতে অনুবাদ হচ্ছে 2টি বাংলা উদ্ধৃতি থাকবে, 1টিকে তোমাকে হচ্ছে আরবিতে অনুবাদ করতে হবে, সেখানে 10 মার্ক থাকবে। খুবই সহজ কথা, বুঝতে পারছো কিনা জানো। তাহলে সব মিলিয়ে কত মার্ক হলো? 70 মার্ক হলো। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমাদের কাওয়াইদ যাচাই হচ্ছে 50 মার্ক, আর এখানে হচ্ছে অনুবাদে 20 মার্ক, 70 মার্ক। এবার আসো 5 নাম্বারে হচ্ছে বাক্য শুদ্ধি, অর্থাৎ একটু আগে যেটা বলছিলাম তোমাদেরকে, যে তুমি যে কাওয়ায়েদ শিখেছো সেটা তুমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারছো কিনা। যেমন ইউ নো দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, তুমি সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা জানো। এখন দে উইল গিভ ইউ এ সেন্টেন্স, তোমাকে হচ্ছে তারা একটা সেন্টেন্স দিবে, বাক্য দিবে। এখন তোমাকে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে whether this sentence is correct or wrong, এই সেন্টেন্সটা সঠিক নাকি ভুল, এটা হচ্ছে তোমাকে এখন কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটা আইডেন্টিফাই করবে কিসের দ্বারা? মুখস্থ করে? অফকোর্স নট, তুমি যে রুলস পড়ছো সেই রুলস অনুযায়ী। এখন যেমন ধরো তারা লিখলো যে, খুব সহজ একটা সেন্টেন্স বলি, যে ধরো আল্লামা খালিদুন জাইদান। এখানে জায়েদ কি করলো? জায়েদকে হচ্ছে খালিদ কি করলো? শিক্ষা দিল। আল্লামা খালিদুন জাইদান। এখন খালিদুন শব্দ পেশ হয়েছে কেন? এটা ফাইল হয়েছে, আর ফাইল সবসময় পেশ হয়, এটা মারফুয়াতের প্রকার। জায়েদ শব্দে জবর হয়েছে কেন? এটা মানসুব হয়েছে, আর মানসুব আবাদান, যেটা মাফুল হয়, মাফুল হচ্ছে সবসময় মানসুব হয়, এই জন্য এটা জবর হয়েছে। এখন তুমি তো রুলসটা জানো, এটা হচ্ছে এখানে এসে তুমি কি করবা? অ্যাপ্লাই করবা। এখন পরীক্ষায় ধরো তোমাকে একটা সেন্টেন্স দেওয়া হলো যে এখানে লিখলো আল্লামা খালিদান জাইদুন। এখন তুমি তো খুব সহজে বুঝতে পারছো যে এখানে কোথায় ভুল রয়েছে, যেহেতু তুমি রুলসটা জানো। এরকম হচ্ছে তোমাকে হচ্ছে বাক্য শুদ্ধি করতে হবে। তো এখান থেকে হচ্ছে মোট 60টা বাক্য থাকবে, 60টা বাক্য থেকে তুমি 5টা বাক্য শুদ্ধ করে লিখবে, এবং প্রত্যেকটা বাক্যের জন্য তুমি 1 মার্ক করে পাবো, 5 রেখে 5 মার্ক। ঠিক আছে, এটা হচ্ছে 5 নঙে থাকবে। 6 নঙে দেখো তোমার একটা দরখাস্ত থাকবে, আর আর একটা পত্র থাকবে। হয়তো দরখাস্ত লিখতে হবে, নয়তো পত্র লিখতে হবে আর কি। তো পত্রটা সচরাচর মাদ্রাসায় আমি কখনো দেখি না, আমি মাদ্রাসায় পড়ে এসেছি যে আমাদেরকে প্র্যাকটিস করাতে, এবং অনেক সময় দেখা গেছে যে এমন যে শুধু প্রশ্ন দেখলে বুঝতে পারতাম যে অল্টারনেটিভ হিসেবে একটা পত্র আসে। ঠিক আছে, তো এই দরখাস্ত পত্র থেকে হচ্ছে তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে। দরখাস্তটাতে হচ্ছে কত মার্ক থাকবে? এখানে 10 মার্ক থাকবে। যে কোনো একটা বিষয়ের উপর দরখাস্ত লিখতে হবে। আমরা দেখবো যে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ দরখাস্তের জন্য, সাজেশন যখন আলোচনা করবো তখন আমরা দেখবো। আর সর্বশেষ যেটা 7 নঙে গিয়ে তোমরা পাবা হচ্ছে একটি রচনা, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে 50 মার্ক, প্রায় 15 মার্ক হচ্ছে তোমরা সেখানে পাবা, 15 মার্ক। এখন এই যে রচনা, এই রচনাটা তুমি কিভাবে লিখবা? রচনা কি মুখস্থর উপর ডিপেন্ড করে তুমি লিখতে পারবা? লিখতে পারো, যারা স্মৃতিশক্তি ভালো, প্রখর, তারা হচ্ছে লিখতে পারো, বাট এইভাবে হওয়া উচিত না। ওই যে তুমি রুলস শিখেছো,
যে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এটা শেখার পর হচ্ছে তুমি যে বিষয়ে রচনা আসবে ওই বিষয়ের তথ্যগুলো মনে রাখবা। যেমন ধরো সলাৎ, তো সলাৎ সম্পর্কে তুমি তথ্যগুলো মনে রাখবা, যে সলাৎ সম্পর্কে আমি কিভাবে লিখতে পারি, সলাৎ সম্পর্কে অনেকগুলো তথ্য জেনে রাখবা, কোরআনের কিছু আয়াত জেনে রাখবা, কিছু হাদিস জেনে রাখবা। এরপর হচ্ছে তুমি নিজে সুন্দর করে আরবি ভাষায় সেটা উপস্থাপন করো। এভাবে হচ্ছে লেখা উচিত। আচ্ছা, এখন বুঝতে পারছো কিনা দেখো, এখানে হচ্ছে তোমার অনুবাদে থাকবে 20 মার্ক, একটা বাংলা থেকে আরবি, আরেকটা হচ্ছে বাংলা থেকে একটা বাংলা থেকে আরবি, আরেকটা হচ্ছে আরবি থেকে বাংলা। আর বাক্য শুদ্ধি হচ্ছে 7টা ভুল বাক্য দেওয়া থাকবে, তোমাকে হচ্ছে চেঞ্জ করে হচ্ছে 5টা শুদ্ধ বাক্য লিখতে হবে, ওই ভুল বাক্যগুলোকে শুদ্ধ করতে হবে। এখানে 5 মার্ক, আর দরখাস্ত লিখতে হবে 10 মার্ক, রচনা লিখতে হবে 15 মার্ক। এই হচ্ছে সব মিলিয়ে 100 মার্ক। এখন মান বন্টনটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা, সর্বপ্রথম দেখো 1 নং কি বলেছিলাম, তোমাকে কাওয়াই যাচাইয়ের মধ্যে 10টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন এই 7টা প্রশ্ন যে তুমি অ্যান্সার করবে, এগুলোর জন্য কি পড়বা সেটার জন্য তুমি দেখো, এখানে হচ্ছে আমরা প্রায় 12টা প্রশ্ন সিলেক্ট করেছি। 12টা প্রশ্ন যদি তুমি পড়ো তাহলে আশা করা যায় এখান থেকে তুমি 7টা প্রশ্ন পাবা অবশ্যই। কয়টা প্রশ্ন? 12টা সিলেক্ট করা আছে, 12টা যদি পড়ো তুমি এখান থেকে 7টা অবশ্যই পাবা, অথবা 7টার বেশিও আসতে পারে। তোমার তো 7টাই দরকার শুধু, যেহেতু তুমি 7টা অ্যান্সার করবো। এখন দেখো প্রশ্নগুলো কি। প্রথমে যে প্রশ্ন সেটা হচ্ছে মাহিয়াল কালিমা, অর্থাৎ কালিমা কাকে বলে, ওকাম বিসমিল্লাহ বা ইন বিল আমসিলা, এবং এটার প্রকার কি, এটা হচ্ছে তোমরা উদাহরণ সহ বর্ণনা করবা। আর 2 নম্বর হচ্ছে কালাম, মা হুয়া ওকাম বিসমিল্লাহু, যে কালাম কাকে বলে আর এটা কত প্রকার, প্রত্যেকটা প্রকার হচ্ছে তোমরা উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলা হচ্ছে। এখন এই যে 2টা প্রশ্ন মনে রাখবা, এই 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে। 100% বলবো না, কেন বলবো না এটা কালকেও বলছে। তো এই 2টা প্রশ্ন ভালোভাবে পড়ে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন ধরে নাও পরীক্ষায় এসে গিয়েছে এবং একটা প্রশ্ন আসবে এখান থেকে, ঠিক আছে? এই 2টা থেকে হচ্ছে একটা। সো খুবই কেয়ারফুলি হচ্ছে 2টা পড়বা। অবশ্যই অবশ্যই পড়বা। প্রথম এবং দ্বিতীয় নাম্বার প্রশ্ন, এই 2টা থেকে হচ্ছে একটা প্রশ্ন আসবে, অথবা 2টাই আসতে পারে, এমন হতে পারে যে 2টাই পরীক্ষায় আসলো, এমন হয়েছে। মেবি কত সালে জানি 2টা প্রশ্ন এসেছিল, যে কালিমা এবং কালাম 2টা প্রশ্ন এসেছে। এখন দেখো পরীক্ষার যে প্রশ্ন সেখানে হচ্ছে যখন প্রশ্ন করবে তারা কিছু স্লাইড চেঞ্জ দিতে পারে, সামান্যতম চেঞ্জ দিতে পারে সেখানে, ঠিক আছে? ছোট ছোট চেঞ্জ দিতে পারে, কিন্তু সেটা প্রশ্নটা একই রকম থাকে। যেমন ধরো এখানে বলা হচ্ছে মা হিয়াল কালিমা, যে কালিমা কি। তো প্রশ্ন হতে পারে যে আরিফিল কালিমা, কালিমার পরিচয় দাও। প্রশ্নটা কিন্তু একই, বাংলা ভাষায় বললাম এই জন্য তুমি বুঝতে পারছো, কিন্তু আরবিতে যখন দেওয়া হয় অনেক স্টুডেন্টরা ঘাবড়ে যায় যে আসলে প্রশ্নটা চেঞ্জ হলো কিনা বা কি বলা হচ্ছে। তো এরকম কিন্তু কিছু চেঞ্জ হতে পারে, যেমন এখানে লেখা হচ্ছে আল কালাম ও মা হুয়া, তো এখানে প্রশ্ন করতে পারে যে আরিফিল কালাম বা মা হুয়াল কালাম, এরকম প্রশ্ন হতে পারে, যে এখানে মা হুয়াটা পরে লিখছে। আর কাম কিসমাল্লাহ, এখানে এরকম প্রশ্ন বলতে পারে যে বাইন আকসামুল কালামি মা আল আমসিলা, এমনও বলতে পারে, ঠিক আছে? এই যে এরকম না লিখে খালি এতটুকু লিখতে পারে যে আরিফিল কালাম বাইন আকসামাল কালামি মাল আমসিলা বা বিল আমসিলা, এরকম প্রশ্ন হতে পারে। সো আরবি যে শব্দগুলো রয়েছে শব্দগুলোর পরিবর্তন করে তোমাদেরকে প্রশ্ন করতে পারে। সো এখানে হচ্ছে ঘাবড়ানোর কিছু নেই, প্রশ্নটা বোঝাটা হচ্ছে আসল, এবং হচ্ছে সেই অনুযায়ী উত্তর করাটা হচ্ছে আসল বিষয়। এরপরে আসো এই প্রশ্নটা, এই একটা প্রশ্ন, এটা 100% ধরে নাও যে পরীক্ষায় আসবে, 100% বললাম। হ্যাঁ, এটা গুরুত্ব বেশির জন্য বললাম আর কি, গায়েবের সাথে আবার কেউ এটাকে রিলেট করিও না, গুরুত্ব বেশির জন্য। সো প্রথম 3টা প্রশ্ন করবে, 3টা থেকে অবশ্যই 2টা প্রশ্ন আসবে। হ্যাঁ, যে প্রথম 2টা থেকে একটা, আর হচ্ছে 3 নাম্বার প্রশ্নটা। এরপরে আসো দেখো 4 নাম্বার প্রশ্ন যেটা, আচ্ছা এগুলো হচ্ছে সরব থেকে দিয়েছে। এখন দেখো সরব থেকে সর্বোচ্চ 3টা প্রশ্ন আসবে, সরব অংশ থেকে হচ্ছে সর্বোচ্চ 3টা প্রশ্ন আসবে, এবং সরব এবং নাহু কিন্তু আলাদা না। সরব এবং নাহু 2টা মিলে তোমাদেরকে সর্বমোট 10টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 7টা অ্যান্সার করতে পারো। সো এখানে বাধ্যবাধকতা নেই যে তুমি নাহু অংশ থেকে এতটা দিবে, সরব অংশ থেকে এতটা দিবে, এমন না। অর্থাৎ তুমি সম্পূর্ণ 10টা থেকে যে কোনো 7টা দিলেই হবে, সরব অংশ থেকে যতগুলো আসবে সবগুলো তুমি দিতে পারো। এখন দেখো সরব অংশ থেকে যদি সর্বোচ্চ প্রশ্ন আছে তাহলে সর্বোচ্চ 3টা প্রশ্ন আসতে পারে। এখন 3টা প্রশ্ন হচ্ছে এখানে দেওয়া আছে, এই 3টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন আসবেই পরীক্ষায়। এই যে 4 নাম্বার, 5 নাম্বার আর হচ্ছে 6 নাম্বার, এই 3টা প্রশ্ন থেকে হচ্ছে পরীক্ষায় কয়টা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি? 2টা প্রশ্ন, বা 3টাও আসতে পারে। 3টাও আসতে পারে, কিন্তু 2টা আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে সব মিলিয়ে কয়টা হলে 6টা প্রশ্ন থেকে প্রথম 2টা থেকে তুমি একটা পাবা। তাহলে আবার বলছি, খুব মনোযোগের সাথে শোনো, প্রথম 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পাবা, আর 3 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়বা। আর শেষের যে 3টা প্রশ্ন আছে এই 3টা থেকে কয়টা বলছে? 2টা, অথবা 3টাও আসতে পারে। 3টা আসার সম্ভাবনা কম, তবে 2টা আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে সব মিলিয়ে কয়টা হলে 6টা প্রশ্ন থেকে
আউট অফ 6 তুমি কয়টা কয়টা প্রশ্ন পরীক্ষায় পেতে পারো? একটা, দুইটা, আর এখানে হচ্ছে দুইটা, সর্বনিম্ন যদি ধরে, তাহলে হচ্ছে মোট কয়টা প্রশ্ন হলো? 4টা প্রশ্ন। তোমাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে কয়টা? পরীক্ষায় অ্যান্সার করতে হবে 7টা। সো এই যে 6টা প্রশ্ন যদি তুমি পড়ো পরীক্ষায়, আবশ্যিকভাবে হচ্ছে তুমি 4টা প্রশ্ন পাবা, বাকি থাকবে আর 3টা প্রশ্ন। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো কিনা জানাও একটু। তাহলে আসলে আমরা মুভ করি। এখানে যে 6টা প্রশ্ন, তোমরা অবশ্যই অবশ্যই 6টা প্রশ্ন পড়বা। ঠিক আছে, আর হচ্ছে আমাদের সাথে যুক্ত হও। সামনে কোর্স আছে আমাদের 28 তারিখ থেকে, মানে ঈদের পর 28 তারিখ থেকে হচ্ছে আমাদের কোর্সটা শুরু হবে। আমরা এখানে যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, অর্থাৎ প্রত্যেকটা সলভ করব। সুতরাং আমাদের সাথে যুক্ত হও। যুক্ত হলে হচ্ছে তুমি পরীক্ষার যে প্রিপারেশন সেটা তোমাদের ভালো হবে। পড়াশোনাটা হচ্ছে আসল। আমাদের সাথে যুক্ত হওয়া এবং না হওয়াটা সেটা বিষয় না। যদি যুক্ত হও, তুমি যদি মনে করো যে না আমার দুর্বলতা রয়েছে এবং আমাদের সহযোগিতা নিলে তোমার ভালো হবে, তাহলে তুমি যুক্ত হবা এবং সেখান থেকে হচ্ছে তুমি উপকৃত হবা। তোমার পরীক্ষার যে প্রস্তুতিটা সেটা হচ্ছে ভালো হবে। আর যদি মনে করো যে না আমার হাতে এত সময় নেই, দেন হচ্ছে তোমাকে নিজে পড়াশোনা করতে হবে। এখান থেকে সাজেশনটা নিয়ে অবশ্যই অবশ্যই নিজে প্রশ্নগুলো সলভ করো এবং শিখে মুখস্থ করো, পরীক্ষায় যাতে ভালোভাবে অ্যান্সার করতে পারো এবং একটু ভালো রেজাল্ট করতে পারো। কালকে একটা প্রবাদ বলছিলাম রেজাল্ট নিয়ে, মনে আছে তোমাদের? হ্যাঁ, শুধু আরবিটা বলি, এটা মুখস্থ করিও তোমরা, যে ইনদাল ইমতিহানি ইকরামুল মারউ আও ইউহানু। অর্থটা কি এটা বের করে নিবা, আজকে আর বলবো না। আরবিটা আবার বলছি, ইনদাল ইমতিহানি ইকরামুল মারউ আও ইউহানু। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 6টা প্রশ্ন অবশ্যই করবে। 6টা থেকে 4টা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে আসো, বাকি থাকে আমার এখান থেকে তো 4টা প্রশ্ন আমি ইনশিওর করতে পারলাম, আর হচ্ছে 3টা প্রশ্ন বাকি থাকে, যেহেতু মোট আমাকে 7টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এখান থেকে দেখো, মারফুয়াত যেটা রয়েছে, মারফুয়াতের কয় প্রকার? সব মিলে 8 প্রকার, তাই না? মানসুবাত হচ্ছে 12 প্রকার, আর মাজরুরাত হচ্ছে 2 প্রকার। তো প্রত্যেকটা পরীক্ষায় দেখা যায় হয়তো মারফুয়াতের প্রশ্নটা করে অথবা মানসুবাতের প্রশ্নটা করে, এবং করার কারণও আছে এবং করাটা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আমি মনে করি যে হচ্ছে মারফুয়াত, মানসুবাত, মাজরুরাতটা। আচ্ছা, এখান থেকে এরপর হচ্ছে এগুলো যে প্রকারগুলা থেকে আবশ্যিকভাবে তারা হচ্ছে 2টা প্রশ্ন করে, 2টা বা 3টা, কখনো 4টা প্রশ্ন করে। তো আমরা এখন দেখবো মারফুয়াত, মানসুবাত আর হচ্ছে মাজরুরাতের প্রকারগুলা থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। তো সেটার জন্য তোমরা হচ্ছে পড়বা মারফুয়াতের প্রকার থেকে, তোমরা পড়বা হচ্ছে ফাইল এবং মুবতাদা খবর। মুবতাদা খবর কাকে বলে? ওমাল আসলু ফিহিমা, মুবতাদা খবর আসল কি, হ্যাঁ, প্রধান বিষয় কি। এরপর বাইন আল মাওয়াদিয়া আল্লাতি ইয়াজিবু ফিহা তাকদিম আল খবরি আলাল মুবতাদাই মুমাসসিলান। এরপর তুমি হচ্ছে এমন বিষয়গুলো, এমন স্থানগুলো, এমন প্লেসগুলো বর্ণনা করো যেখানে হচ্ছে মুবতাদাকে কি করতে হয়, খবরকে হচ্ছে মুবতাদার আগে নিয়ে আসতে হয়। সচরাচর হচ্ছে মুবতাদাটা আগে আসে, খবরটা পরে আসে, কিন্তু কিছু কিছু প্লেস রয়েছে যেখানে হচ্ছে খবরটাকে আগে নিয়ে আসা হয়, মুবতাদাটাকে পরে নিয়ে যাওয়া হয়। তখন খবরটাকে বলা হয় খবরে মুকাদ্দাম, আর মুবতাদাটাকে বলা হয় মুবতাদা মুআক্কার। ঠিক আছে, ওই প্লেস গুলো হচ্ছে তোমাদেরকে বর্ণনা করতে বলা হচ্ছে। এটা হচ্ছে মুবতাদা খবরের প্রশ্নটা। এরপর হচ্ছে যেটা মারফুয়াতে থেকে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ফাইল। যে ফাইল কাকে বলে, এটার কত প্রকার। এরপর হচ্ছে ফাইলটার হুকুম কি হবে যদি ফাইলটা কি কি হয়। মা হুয়া হুকমুল ফাইল ইযা কানাল ফাইলু যাহির। এটা যদি ফাইলে যাহির হয়, অথবা মুসান্না দ্বিবচন হয়, আও মাজমুআন বহুবচন হয়, অথবা জামান সালিমান অর্থাৎ জমায় সালেম হয়, জমার যে 2 প্রকার আছে, আও মুকাসসারান। তাহলে এই যে ফাইলের এই প্রকারগুলো হলে এগুলোর হুকুম কি হবে, অর্থাৎ সেক্ষেত্রে ফিলটা তুমি কিভাবে ব্যবহার করবা, এইটা। হ্যাঁ, এগুলো আমরা বিস্তারিত পড়বো কোর্সে ইনশাআল্লাহ। সো তোমরা শুধু এখান থেকে প্রশ্নগুলো নোট নাও এবং এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই পড়বা। তাহলে মারফুয়াতের থেকে হচ্ছে তোমাদেরকে 2টা প্রশ্ন পড়তে বলছে। মারফুয়াতের থেকে কোন 2টা প্রশ্ন? মুবতাদা খবর এবং হচ্ছে ফাইল। এই 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এরপর দেখো, মানসুবাত থেকে কয়টা প্রশ্ন পড়া? মানসুবাত থেকে একটা প্রশ্ন পড়বা, সেটা হচ্ছে মাফউল। এটা মানসুবাতের প্রকার। মানসুবাতের প্রকারের যে 12 প্রকার রয়েছে, 12 প্রকার থেকে অধিকাংশ প্রশ্ন তোমাদের আগের সালে প্রশ্ন এসেছে, 2025 সনে। হ্যাঁ, এখান থেকে হালের প্রশ্নটাও এসেছে, মুস্তাসনার প্রশ্নও এসেছে। এর জন্য হচ্ছে মাফউলে বিহিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে মাফউলে বিহি কাকে বলে। এরপর হচ্ছে তুমি এমন প্লেস গুলো বর্ণনা করো, বাইন আল মাওয়াদি আল্লাতি ইয়াজিবু ফিহা হাসফু ফাইলিহি বিল আমসিলা। মাফউলে বিহি এটার যে ফেল রয়েছে, এই ফেল গুলোকে কখন বিলোপ করা, হযফ করা ওয়াজিব, বা কোন কোন স্থানে হযফ করা হয়, এই এই স্থানগুলো হচ্ছে বর্ণনা করো।
হ্যাঁ, তোমরা সরাসরি গাইডে প্রশ্নগুলো পাবা, অথবা আমরা যখন আলোচনা করব আমাদের কোর্সে, দেন হচ্ছে আমরা নিজেরা হচ্ছে অ্যান্সারগুলো একসাথে করে করা হয়েছে, তখন হচ্ছে একসাথে আমরা আলোচনা করব এবং তুমি ওইখান থেকে নোট নিতে পারো, অথবা তোমাদের কিন্তু পিডিএফ গুলো প্রোভাইড করা হবে। আর তোমরা যারা যুক্ত হয়েছো তারা হচ্ছে ক্লাসটি শেয়ার করে স্ক্রিনশট নিয়ে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেটা নিচে চলে গেছে, পরের স্লাইডে পাবা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আগে সেভ করে নিও। সেভ না করে পাঠালে হয় কি অনেক সময় সেন্ড হয় না। নাম্বারটা সেভ করে ওইখানে হচ্ছে স্ক্রিনশটটা পাঠাও, তোমাদেরকে হচ্ছে সম্পূর্ণ ক্লাসের পিডিএফটা দেওয়া হবে। ঠিক আছে, তাহলে খুব দ্রুত কাজটা করো। তাহলে তুমি হচ্ছে মারফুয়াতের প্রকার থেকে দুইটা পড়বা, একটা হচ্ছে মুক্তাদা খবর, আরেকটা হচ্ছে ফাইল। আর মানসুবাতের প্রকার থেকে হচ্ছে মাফুলে বিহি পড়বা। এরপর দেখো মাজরুরাতের প্রকার কয়টা? মাজরুরাত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হরফুল জার যখন যুক্ত হয় তখন মাজরুরাতের অংশ হয় সেটা, আর একটা হচ্ছে মুদফ ইলাইহি। মুদফ ইলাইহি সর্বদা জার বিশিষ্ট, এর জন্য এদাফাতের প্রশ্নটা পড়বা। তাহলে তুমি যদি দেখো এখানে এই প্রশ্নগুলা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা প্রশ্ন কিন্তু মারফুয়াত, মাজরুরাত আর হচ্ছে মানসুবাত, এইগুলা থেকে হচ্ছে প্রশ্নগুলা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো দেখবা তোমরা, যে মাজরুরাত থেকে এটা, এরপর মানসুবাত থেকে এই দুইটা, আর মারফুয়াত থেকে ওইটা। এরপর দেখো এগুলার বাইরে গিয়ে হচ্ছে তোমরা আরো দুইটা প্রশ্ন পড়ো। সব মিলিয়ে হচ্ছে তোমার পড়া কিসের ভিতরে যাচ্ছে, যে কালাম কাকে বলে, এরপরে হচ্ছে কালামের পাশাপাশি যে সংশ্লিষ্ট কোন কোন বিষয়গুলো ছিল, কালামের সাথে ছিল হচ্ছে মারফুয়াত, মারফুয়াতের সাথে আবার তুমি শিখবা হচ্ছে মারফুয়াতের প্রকারটা, আর মানসুবাতের প্রকার, আর হচ্ছে মাজরুরাতের প্রকার। খুবই সহজ পড়া। আর অতিরিক্ত হিসেবে তোমরা দুইটা পড়বা, সেটা হচ্ছে এসমে মোরাব কাকে বলে। হ্যাঁ, এসমে মোরাব কাকে বলে, এটার হুকুম কি, আর হচ্ছে এসমে মোরাবটা কত প্রকার ওইটা দেখবা। হ্যাঁ, এসমে মোরাবের প্রকারের ভিতরে তোমরা মুনসারিফ, গায়রে মুনসারিফ পাবে। এখন গায়রে মুনসারিফ প্রশ্নটা কিন্তু 2025 সালে এসেছে। আচ্ছা, এরপর দেখো সবার শেষে গিয়ে তোমরা যে প্রশ্নটা পড়ো সেটা হচ্ছে তাবে। হ্যাঁ, তাবে এটার বহুবচন হচ্ছে তাওয়াবে, অর্থাৎ অনুগামী, যেগুলো অনুসরণ করে, অর্থাৎ এরাবের দিক থেকে 10টা বিষয়ে 4টা বিষয়ে অনুসরণ করে হচ্ছে মাউসুফ সিফাতে, আর বাকিগুলো হচ্ছে এরাবের দিক থেকে, এবং কিছু কিছু বিষয়ে এরাব ভিন্ন অন্য বিষয়ে অনুগামী হয়, অর্থাৎ দুইটা শব্দ একই রকম হয় আর কি। তো এই যে তাওয়াবে যেটা রয়েছে সেটা হচ্ছে 5 প্রকার। তোমরা দেখেছো যে মাউসুফ সিফাত রয়েছে, বদল রয়েছে, তাকিদ রয়েছে, আতফুল হরফ রয়েছে, আতফুল বায়ান রয়েছে, এরকম আছে। তাহলে তোমরা হচ্ছে সবার শেষে হচ্ছে তাবেটা পড়বা। তো আমি যদি সামারি করি, যদি 10টা প্রশ্নের কথা, তাহলে হচ্ছে তোমরা প্রথমে কালাম এবং হচ্ছে কালিমার প্রশ্নটা পড়বা, এরপর মারফুয়াত পড়বা। মারফুয়াতের দুইটা প্রকার পড়বা, মুবতাদা খবর আর হচ্ছে ফাইল। এরপর হচ্ছে মানসুবাত কাকে বলে, এটা পড়ার দরকার নেই, এটা এসেছে পরীক্ষায় তোমাদের এই বছর। মানসুবাতের প্রকার পড়বা মাফউলে বিহি। হ্যাঁ, এরপরে হচ্ছে পড়বা কি, যে মাজরুরাতের প্রকার এদাফত। এরপরে হচ্ছে তাওয়াবেটা পড়বা, এসমে মোরাব পড়বা, আর হচ্ছে সরফ অংশ থেকে 3টা প্রশ্ন পড়বা। হ্যাঁ, ফেলে লাজেম মুতাআদ্দি কাকে বলে, তারপর হচ্ছে কি ছিল এলাল কাকে বলে, আর একটা হচ্ছে আমর। হ্যাঁ, এখানে হচ্ছে লাজেম মুতাআদ্দি আর হচ্ছে এলাল, আর হচ্ছে ও সরি, এখানে একটা দুইটা প্রশ্ন রিপিট হয়ে গেছে না, সরি একটা মিস্টেক হয়ে গেছে এখানে। আচ্ছা, এটা এখানে ভুল হয়েছে, এখানে তো দেখি মা হুয়াল ফিল লাজিম ওয়াল মুতাআদ্দি, এটা তো আছে এখানে। এরপর হচ্ছে এলাল, এখানে প্রশ্নটা রিপিট হয়েছে। আচ্ছা, সরব অংশ থেকে এই প্রশ্নটা আসবে না, সরব অংশ থেকে এখানে আসবে হচ্ছে আমরের প্রশ্নটা। মা হুয়াল আমর, আমর কাকে বলে, ওয়াকাইফা ইউসাগু সিগাতাল আমরি, আমরের সিগাগুলো কিভাবে গঠন করা হয়, এই প্রশ্নটা তোমরা পাবা গাইডে। আচ্ছা, এটা এটা তোমরা লিখে নাও, যে মা হুয়াল আমর, তো বড় দেখাচ্ছে কেন এটা, কাইফা তুসাগু সিগাতুল আমর, আমর কাকে বলে, এটা যে আমর কাকে বলে, আমরের সিগাগুলো কিভাবে গঠন করা হয়, এটা হচ্ছে প্রশ্নটা হবে। এখানে একটা প্রশ্ন রিপিট হয়েছে, এটা ভুল হয়েছে, সরি ফর দ্যাট মিস্টেক।
আচ্ছা ঠিক আছে, তাহলে এই 10টা প্রশ্নকে তোমরা বুঝতে পারছো। এই 10টা প্রশ্ন খুবই ভালোভাবে পড়বা। এই 10টা প্রশ্ন থেকে হচ্ছে যে 12টা আমরা বলে দিলাম, এই 12টা পড়লে হচ্ছে অবশ্যই তোমরা 7টা পাবা ইনশাল্লাহ। আম, ভাইয়া আমি ঠিকঠাক পারি না, ওইটা কি শেখানো হবে? হ্যাঁ ভাইয়া, আমাদের সাথে যুক্ত হও, আমাদের কোর্স আছে। তোমরা হচ্ছে এই যে এই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমাদের কোর্সটা শুরু হবে হচ্ছে ঈদের পর 28শে মার্চ থেকে। প্রত্যেকটা বিষয়, শুধু আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং মাদ্রাসার যে বিষয়গুলো রয়েছে, ফিকাহ প্রথম পত্র দ্বিতীয় পত্র, তারপরে বালাগাত মাদ্রিক, ইসলামের ইতিহাস, তারপর হচ্ছে কোরআন হাদিসে তোমরা কালকে যে কনসার্ন জানিয়েছো যে তোমরা তাহকিক পারো না, ওই তাহকিক নিয়ে হচ্ছে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, এবং তোমাদেরকে যাতে তোমরা তাহকিকের অ্যান্সার গুলো করতে পারো সেই জন্য উপযুক্ত ভাবে ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। পরীক্ষার সময় মানুষ সম্মানিত অথবা অপমানিত হয়। থ্যাংক ইউ। কালকে যে প্রবাদ বাক্যটা বলেছিলাম সেটা লিখেছো অনুবাদ, ধন্যবাদ তোমাকে, বারাকাল্লাহ ফিক। 4 এবং 6 নং বুঝতে পারি না, একই তো মনে হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ এখানে একটা মিস্টেক ছিল, মিস্টেকটা তো বললাম এখন। 4 নাম্বার এবং 6 নাম্বার, এটা 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 হচ্ছে ভুল হয়েছে। এটা হচ্ছে ভুল হয়েছে। এখানে তোমরা পড়বা আমরের প্রশ্ন, ঠিক আছে? আমর কাকে বলে ওই প্রশ্নটা তোমরা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে মুভ করি। এতটুকু বুঝতে পারছো কিনা জানাও। ঠিক আছে, এখান থেকে হচ্ছে 7টা প্রশ্ন তোমরা লিখতে হবে, তোমাদের লিখতে হবে 35 মার্ক। এরপরে আসো, সময় অনেক হয়ে গিয়েছে, খুব দ্রুত আমরা শেষ করার চেষ্টা করি। এরপর দেখো কাওয়াইদ যাচাই, 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের হচ্ছে 3টার অ্যান্সার করতে হবে। 5টা, এখন 5টি প্রশ্ন কেমন কেমন প্রশ্ন আসতে পারে দেখো, এটা আলোচনা করেছি কেমন কেমন প্রশ্ন আসতে পারে। তো এখন শুধু সাজেশনটা ব্যাখ্যা করবো যে ইস্তিখরাজুল ইসতিলাহাতিস সরফিয়া ওয়ান নাহয়ি ওয়া তা'য়িনিহা, যে নাহু এবং সরফ বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে ইস্তিলাহাত রয়েছে, পরিভাষা রয়েছে, এগুলো বের করতে হবে। সেখান থেকে দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রশ্ন হতে পারে ইস্তিখরাজুল আফআল সুম্মা হাউইল মাদি ইলাল মুদারি ওয়াল মুদারি ইলাল মাদি, যে এই যে টেক্সট দেওয়া রয়েছে নিচের টেক্সটটা থেকে তোমাদেরকে হচ্ছে ফেল বের করতে হবে। আফআল ফেলের বহুবচন, ফেলগুলো বের করে হয়তো ফেলটা মাদি হবে অথবা মুদারে হবে, মাদি এবং মুদারে দুইটা খালি বের করবা। যেহেতু তারা বলেছে যে মাদি বের করে সেটাকে মুদারে করবা, আর মুদারে থাকলে মুদারেটা বের করে মাদি করবা। যেমন আমি যদি বলি এখানে এই যে ইয়ানামু, এটা একটা ফেল, ইয়ানামু এটা কোন ফেল? মুদারে। এখন তুমি এটাকে হচ্ছে মাদি করবা, ইয়ানামু এর মাদি কি হবে? নামা। তো পরীক্ষায় তুমি শুধু এই যে ইয়ানামু ফেলটা লিখে এরপরে এটার মাদি যেটা হবে নামা লিখে। ঠিক একইভাবে যদি তুমি মাদি পাও দেন এটাকে হচ্ছে মুদারে করতে হবে। দুইটাই কিন্তু বলছে হাউ উইল মাদি চেঞ্জ দ্য মাদি অর টার্ন দ্য মাদি ইন্টু হোয়াট? ইন্টু মুদারে। ঠিক আছে, আর হচ্ছে মুদারেটাকে করতে হবে মাদিতে। এখানে ইনস্ট্রাকশনটা তুমি ফলো করো। যদি শুধু বলা হয় যে মাদিটাকে মুদারে করো দেন তুমি হচ্ছে মাদিটাকে মুদারে করো, আর যদি শুধু বলা হয় মুদারে থাকলে সেটাকে মাদি করো, সেটা করো। আর যদি দুইটাই বলা হয় এটার মতো দেন তোমাকে হচ্ছে দুইটাই করতে হবে। যেমন একটা উদাহরণ আমরা দেখলাম যে ইয়ানামু আছে, সেটা তুমি নামা লিখবা, মাদিটা লিখবা। আর ইয়াস্তাইকিজু এটার মাদি লিখবা ইস্তাইকাদা। এরপর দেখো ইয়াযহাবু এটার মাদি লিখবা জাহাবা। এখানে কি মাদির কোনো সিগা আছে কি? মাদির তো কোনো সিগা নেই এখানে, এখানে সবগুলো মুদারে। তাহলে মুদারে গুলো হচ্ছে তুমি মাদি করো। যেমন ইউআদ্দি এটা কি হবে? আদ্দা। এরপর দেখো ইয়াজতামিউ এটার মাদি কি হবে? ইজতামা। ঠিক আছে, আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফেলটা যদি বহুবচন হয় তখন ওই যে মাদি যেটা করবে সেখানে বহুবচন দিতে হবে। যেমন দেখো এখানে ইয়া করা ও না, এটা কিন্তু কোন সিগা হয়েছে? এটা ইয়া করা ও না জামা মুজাক্কারে গায়েব। তোমাকে হচ্ছে মাদি যে তুমি চেঞ্জ করে জামা মুজাক্কারে গায়েবের সিগাটা বের করতে হবে। তাহলে ইয়া করা ও না তুমি করা দিলে হবে না, করা মাদি, কিন্তু এটা তো হচ্ছে জামাই মুজাক্কারে গায়েব না, যেহেতু মুদার এটা জামাই মুজাক্কারে গায়েব, সুতরাং তোমাকে এটাও জামাই মুজাক্কারে গায়েব ইউজ করতে হবে। তাহলে তুমি কি লিখবে? করা ও লিখতে হবে এইভাবে। তাহলে এটা বুঝতে পারছো? এখান থেকে এটা নোট নাও। এখান থেকে আমি 3টা প্রশ্ন দিয়েছি, 3টা পড়বো, 3টা থেকে একটা আসার সম্ভাবনা আছে। আর পরীক্ষা না আসলেও আমাকে দোষ দিয়ে লাভ নেই, কারণ এখানে হচ্ছে কাওয়াইদ যাচাই। তুমি আসলে ওই যে রুলস গুলো শিখছো সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারছো কিনা, এখানে বাইরে থেকেও আসতে পারে। তবে মাদ্রাসা বোর্ড তো সেখানে প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। এই জন্য 3টা যেটা দিলাম ওই 3টা প্র্যাকটিস করবো। এটা হচ্ছে 1 নাম্বারটা, এটা হচ্ছে 2 নাম্বারটা। এটা তোমরা দেখো ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, এটা মেবি আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আসছিল 2023 সালে মেবি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এখানে যে মাদি আছে সেটা মুদারে করতে হবে, আগের মতো মুদারে থাকলে মাদি করতে হবে। এই যে জুলজিলাতিল, এই যে
মাদি আছে, এটাকে তুমি মুদারে করবা। এই যে আখরাজাত মাদি, এটাকে মুদারে করতে হবে। কলা, এই যে মাদি আছে, এটাকে মুদারে করতে হবে। এরকম ভাবে করবা। তাহলে এটা নোট নাও, এই 2 নাম্বার এটা। আর সহজে হচ্ছে তুমি ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও, তোমাকে এটা সম্পূর্ণটা পিডিএফ প্রোভাইড করা হচ্ছে। আর তোমরা এখন দেখো যে এটা বুঝতে পারো কিনা, কারণ পিডিএফ পেলা কিন্তু পড়তে গিয়ে বুঝতে পারছো না, তখন তো আবার ঝামেলা। 3 নাম্বারে হচ্ছে এটা একই, 3টা হচ্ছে যে একই প্রশ্নের আন্ডারে দিলাম, যে ইস্তেখরাজু ইস্তেলাহাতিন নাহওয়িয়া ওয়াস সারফিয়া ওয়া তা'ওয়িনিহা, এটা ঠিক আছে। এরপর দেখো 2 নাম্বার প্রশ্ন, যেটা ইমলাউল ফারাক বিল কারাইন আল মুতাআল্লিকা বিল কাওয়ায়েদ, অর্থাৎ তোমাদেরকে যেটা বলেছিলাম, কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, এটাতে গ্যাপ দেওয়া থাকবে, সেই গ্যাপগুলো তোমাকে ফিল করতে হবে। ইমলাউল ফারাক, ঠিক আছে। এটা কি করবা? বিল কারাইন আল মুতাআল্লিকা বিল কাওয়ায়েদ, বিল করায়ন আল মুতাআল্লিকা বিল কাওয়ায়েদ, অর্থাৎ এখানে তোমার করায়ন দেওয়া থাকবে, করিনের বহুবচন করায়ন। হ্যাঁ, করায়ন মানে হচ্ছে এই যে পাশ দিয়ে হচ্ছে তোমাকে ব্র্যাকেটের শব্দগুলো দেওয়া থাকবে, এই শব্দগুলো থেকে মুনাসেব শব্দ যেটা আল কালিমা আল মুনাসেবা, হ্যাঁ, উপযুক্ত শব্দ যেটা, সেটা ব্যবহার করে, হ্যাঁ, এটার চেঞ্জ করে তুমি হচ্ছে এখানে উপযুক্ত যে শব্দটা হবে সেটা ইউজ করতে হবে। যেমন ধরো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এখানে কি হবে যে আর তাআল্লুম থেকে তুমি তো অনেক সিগা গঠন করতে পারো, মাদির সিগা গঠন করতে, মুদারে করতে পারো, আমর করতে পারো, অর্থের সাথে মিল রেখে হচ্ছে তুমি সিগাটা নিবা। তো এটা যেহেতু হাদিস তোমাদের মুখস্থ আছে, এজন্য তোমরা বলতে পারো যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। একটা কথা মনে রাখবা, এই অংশে কিন্তু অধিকাংশ কোরআন এবং হাদিসের আয়াত দেওয়া থাকে। সো কোরআন এবং হাদিসের আয়াত যখন দেওয়া থাকবে, সেখানে অন্য একটা অর্থ, যদি অর্থবোধক শব্দ তুমি ব্যবহার করো, সেটা কিন্তু হবে না। হাদিস এবং কোরআনে যেটা ব্যবহৃত হয়েছে সেটাই দিবা, সেটাই দিতে হবে। আর যদি বাস্তবিক কোনো বিষয় দেওয়া হয়, সেটাতে তুমি যে কোনো সিগায় ব্যবহার করো সেটা হবে। হ্যাঁ, যেমন ধরো দেওয়া আছে যে জালাস্তু তাহতা শাজারা, যে গাছের নিচে আমি বসলাম। এখন জালাসা শব্দটা দেওয়া আছে, এখন তুমি তো এখানে এটা ইউজ করতে পারো যে জালাস্তু ব্যবহার করতে পারো, আবার জালাসাত তাহতা শাজারা, যে সে একজন মহিলা, সে গাছের নিচে বসেছে, এটাও বলতে পারো। তারপর এটা বলতে যে ইজলিস তাহতা শাজারাতি, তুমি গাছের নিচে বসো, এমনও তুমি বাক্য গঠন করতে পারো। তো ওই ক্ষেত্রে হচ্ছে যেগুলো বাস্তবিক বিষয়, সেটা তুমি যে কোনো একটা শব্দ ব্যবহার করে অর্থপূর্ণ একটা বাক্য গঠন করতে পারলেই হবে। কিন্তু যখন সেটা কোরআন এবং হাদিস আসবে, তখন তোমাকে কোরআন এবং হাদিসে যেভাবে ব্যবহার করা হয়েছে সেভাবে ইউজ করতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে কোরআন হাদিসের ব্যবহার, আরেকটা হচ্ছে সেখানে নাহু সরফের কায়দাগুলো ঠিক রাখতে হবে। অর্থাৎ মুজাক্কার হলে মুজাক্কার ফেল ব্যবহার করা, মুয়ান্নাস হলে মুয়ান্নাস ফেল ব্যবহার করা, এটা জমা হলে জমা ফেল ব্যবহার করা, এটা যদি কোনো এক বচনে ফেল ব্যবহার করা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেমন ধরো আসসালাতু, কি হবে এখানে? এটা তো তোমরা হাদিসটা জানো, আসসালাতু মিফতাহুল জান্নাতি, তাহলে এখানে হচ্ছে ফাতহুন থেকে মিফতাহ হবে, ঠিক আছে। তারপর যেমন ধরো as-সাদাকাতু আল বালা আর রদ্দুন, অর্থাৎ as-সাদাকাতু তারদ্দুল বালা, এটাও হাদিস, যে সদকা হচ্ছে মানুষের বালা মুসিবত সেটাকে দূর করে দেয়। as-সাদাকাতু তারদ্দুল বালা, এখানে যে আর রদ্দুন থেকে যে তুমি যে সিগা গঠন করবা, সেই সিগাটা কিন্তু এখন মুয়ান্নাস হবে, কারণ as-সাদাকা শব্দটা কি হয়েছে, as-সাদাকা শব্দটা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য হচ্ছে তুমি সিগাটাও মুয়ান্নাস ব্যবহার করতে হবে। ইয়ারুদ্দুল বালা হবে নাকি তারুদ্দুল বালা হবে? তারুদ্দুল বালা হবে। এরপর দেখো এখানে কিন্তু দেখো এটা কিন্তু ফেল ব্যবহার হয় না, এখানে ফেল ব্যবহার হয়েছে, বাট এই শব্দটা কিন্তু ফেল ব্যবহার হয় না। এই শব্দটা তো তুমি সরাসরি হাদিসের থেকে ব্যবহার, যে as-সালাতু মিফতাহুল জান্নাহ, ঠিক আছে, এরকম ওইখানে কিন্তু এসএম ব্যবহার করা হয়েছে। এরপর দেখো তলাবুল ইলমি, তোমরা জানো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, খুবই সহজ, এবং হাদিস থেকে যেভাবে শিখেছো এভাবে তোমরা অ্যানসারটা করবা। এরপর দেখো এইটা দেখো, আল কোরআনা সবাহান আল কিরাআত, এখন তুমি এখানে একটা ফিল ব্যবহার করবা, যে কোরআনা সবাহান, কোরআনটাতে দেখো জবর হয়েছে, তার মানে এটা মাফউল হয়েছে, সুতরাং তুমি এখানে একটা ফিল ব্যবহার করবে। সবাহানটা হচ্ছে, এটা হচ্ছে মাফউলে বিহি, সবাহানটা সময়কে বর্ণনা করা হয়েছে, এই জন্য এটা হবে মাফউলে ফিহি। এখন তুমি সেখানে যে ফিল ব্যবহার করবা, এখানে কি ফিল ব্যবহার করবা, ঠিক আছে। যে এমন তো বলতে পারো যে করাতুল কোরআনা সবাহান, আমি সকালবেলা কোরআন পড়েছি, এটা খুব সঠিক একটা বাক্য। আবার এটাও বলতে পারো যে আকরাউল কোরআনা সবাহান, আমি সকালবেলা কোরআন পড়ি, মুজাওয়ারা দিয়ে, এটাও সঠিক বাক্য, ঠিক আছে। তাহলে তুমি কি ব্যবহার করবা? এখন এটা তো কোরআন এবং হাদিস না, বা কোনো প্রবাদ বাক্য না, সেই ক্ষেত্রে হচ্ছে কোরআন হাদিস এবং প্রবাদ বাক্য যেভাবে থাকে ওইভাবে লিখতে হয়, সেটাতে চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না। কিন্তু এরকম যদি জাগতিক কোনো বিষয় থাকে, সেটা তুমি চেঞ্জ করে লিখতে পারো, অর্থাৎ করাতুও লিখতে পারো, আকরাও লিখতে পারো, এবং যেটাই লেখো সেটাই সঠিক হবে, এবং তুমি নাম্বার পাবা এখানে। এরপর দেখো, কিন্তু খেয়াল রাখতে হবে সেটা যাতে সঠিক হয়, ঠিক আছে। এখন দেখো জয়নাবু তোআমা, এই আদাত থেকে, এই দাত মানে হচ্ছে প্রস্তুত করা, জয়নব কি করে, খাদ্য প্রস্তুত করে। এখন জয়নব হচ্ছে স্ত্রীবাচক শব্দ, এই জন্য তুমি হচ্ছে এখানে স্ত্রীবাচক শব্দ লিখবা। এখন তুমি এখানে মুদারা দিলে কি হবে, তুইদ্দু
তুইদ্দু জয়নাবু তুআমা, জয়নাব হচ্ছে খাবার প্রস্তুত করে। এইভাবে তুমি অ্যান্সারগুলো করবা। তো এখানে কি কি আছে আমরা যেগুলো উল্লেখ করে দিয়েছি এগুলো হচ্ছে ভালোভাবে পড়বে, এখান থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। এই দেখো এগুলো আছে এখানে আগেরগুলোর সাথে, তারপরে এটা আছে, তারপরে এটা আছে, এটা যে সব মিলে 40টার কাছাকাছি নেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই যে তোমরা যারা এতক্ষণ বলছিলে যে আমরা এগুলো কোথায় প্র্যাকটিস করবো কিভাবে করব, তোমাদের সকল পড়াশোনা সহজ করার জন্যই আমরা তোমাদের সাথে আছি। আমাদের যে কোর্স সেটা শুরু হবে কবে? 28শে মার্চে শুরু হবে। 28শে মার্চে শুরু হবে, ঈদের পর পরই। সুতরাং একটা প্রস্তুতি নাও তোমরা আর আমাদের কোর্সেতে এনরোল করো। ইনশাল্লাহ আমরা একসাথে আমাদের যে পরীক্ষার যে সামনে যে পরীক্ষা রয়েছে, পরীক্ষার আগে যে আমাদের যাত্রাটা, সেই যাত্রাটা আশা করি খুব সুন্দর হবে এবং আমরা খুবই মজার সাথে শিখবো ইনশাআল্লাহ। এবং তোমরা যদি ডেডিকেটেড হও আশা করি ভালোভাবে শিখতে পারবা এবং হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা পরীক্ষার আগ পর্যন্ত ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য। অ্যাটলিস্ট আমাদের যে ইয়াগুলো রয়েছে, সাজেশনগুলো রয়েছে, এগুলো সবগুলো আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা তোমরা হচ্ছে এটাতে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করো। এরপর আসো, আগে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা শূন্যস্থান পূরণ করতাম কি দিয়ে? উইথ ক্লোজ। হ্যাঁ, এখানে হচ্ছে একটা সাথে হচ্ছে ব্র্যাকেট দিয়ে শব্দ দেওয়া থাকতো, এখন হচ্ছে শব্দ দেওয়া থাকবে না। ঠিক আছে, এখন হচ্ছে তোমাদেরকে কি করতে হবে? শব্দ ছাড়াই বাক্যটা পরিপূর্ণ করতে। এখানেও কোরআন হাদিস আসতে পারে, কোরআন হাদিস আসলে হচ্ছে তুমি কোরআন হাদিসের যে শব্দগুলো রয়েছে এগুলো ব্যবহার করে এটা পরিপূর্ণ করবা। আর যদি কোরআন হাদিস না আসে দেন হচ্ছে তুমি যে শব্দটা মুনাসেব, আল কালিম আল মুনাসেবা, এটা ইউজ করবা। ঠিক আছে, এখন দেখো এখানে কিভাবে, যেমন ধরো বলা হচ্ছে দাইল হুরুফাল জাররা, হুরুফুল জার ব্যবহার করে। আচ্ছা, যে ইনস্ট্রাকশনটা দেবে সেটা তুমি ফলো করবা। বলা হচ্ছে হুরুফুল জার, হুরুফুল জার কয়টা? হুরুফুল জার কয়টা বলো তো দেখি, খুব দ্রুতই শেষ করছি। হুরুফুল জার কয়টা? বা, তা, কাফ, লাম, ওয়া, মুনজুমুজ, খলা, রুবা, হাসামিন, আদাফি, আন, আলা, হাত্তা, ইলা, এই 17টা হচ্ছে হুরুফুল জার। এগুলো এস এম এর আগে শেষে জার প্রদান করবে। এই হুরুফুল জার ব্যবহার করে তোমাকে হচ্ছে এগুলা কি করতে হবে? শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন ধরো যা আর রজুল, লোকটি আসলো, বিল কালাম, এখানে বা হবে। হ্যাঁ, লোকটি কলম নিয়ে আসলো। আখাস্তুল কিতাবা, আমি বইটি নিলাম, সদিক আমার বন্ধু, আমার বন্ধু থেকে, তো ফ্রম থেকে হচ্ছে কি? মিন। ঠিক আছে, আই হ্যাভ টেকেন দ্য বুক ফ্রম মাই ফ্রেন্ড, এটা। এরপরে দেখো আজানাল মুয়াজ্জিন, ইমাম সাহেব আজান দিল, সরি মুয়াজ্জিন সাহেব আজান দিল, ক ইমান, দাঁড়িয়ে, এটা হাল হয়েছে কিসে? মিনার, মিনারের উপর দাঁড়িয়ে, এটা হচ্ছে আলা হবে। হ্যাঁ, আলাল মিনার। এরপর দেখো হুয়া গ ইবুন, হুয়া গ ইবুন, সে হচ্ছে অ্যাবসেন্ট কি থেকে? আনিল ফাসলি, এখানে আন হবে, যে ক্লাসরুম থেকে সে হচ্ছে কি? ক্লাস থেকে সে হচ্ছে অনুপস্থিত। এরপর দেখো ইজহাব, জাহাবার পরে ইলা হয়, জাহাবার পরে কি হয়? ইলা হয়। কোন স্থানে যেতে হলে জাহাবা ইলা হয়, যেমন আজহাবু ইলাল বাইত, আমি বাড়িতে যাবো, আজহাবু ইলার রিফ, আমি গ্রামে যাব, এরকম। তো ইজহাব ইলাল মাকতাবা অথবা মাদ্রাসাও আসতে পারে, সমস্যা নাই। এখানে যে শব্দ আছে যে কোনো প্লেসে আসো, তুমি হচ্ছে হরফুল জারটা সঠিকভাবে ব্যবহার করো, এখানে ইলা হবে। এমন আছে যেমন কাতাবতু বিল কালামি, আমি কলম দ্বারা লিখলাম। এরপর দেখো আদার আর রজুল, ফিদ্দারি রজুলুন হবে। হ্যাঁ, এরকম। ঠিক আছে, এমন আসতে পারে। এখানে আমরা 3টা যুক্ত করেছি, তোমরা হচ্ছে 3টা ভালোভাবে দেখে নাও, এই 3টা প্র্যাকটিস করবা। প্রথমে দেখলাম হচ্ছে হরফুল জার ব্যবহার করে, এখানে ইনস্ট্রাকশন দিয়েছে হচ্ছে ইন্না ওয়া আখাতিহা ব্যবহার করে। হ্যাঁ, ইন্না ইসমে ইন্না ব্যবহার করে, সরি ইসমে ইন্না ব্যবহার করে, অর্থাৎ ইন্না ওয়া আখাতিহা গুলো দেওয়া আছে, মানে হরফুল মুশাব্বাবিল ফিল যে 6টা রয়েছে, ইন্না, আন্নাকা, আন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এই 6টা ব্যবহার করে বাক্যগুলো দেওয়া আছে। শুধু দেওয়া নেই হচ্ছে এগুলার ইসিম গুলা। আমরা জানি যে এগুলা যখন জুমলা ইসমিয়ার পূর্বে আসে, মুক্তাদাটাকে এগুলার ইসিম বলা হয় এবং খবরটাকে এগুলার খবর বলা হয়। তো এগুলার ইসিমটা এখানে নেই, এটা তুমি ব্যবহার করতে হবে যাতে করে সেটা কি হয়? একটা পরিপূর্ণ বাক্য হয়, এমন। সো ইউ উইল ফলো দ্য ইনস্ট্রাকশন এন্ড অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন ইউ উইল ফিল দ্য গ্যাপ। ঠিক আছে, ইনস্ট্রাকশনটা ফলো করবা। 3 নম্বরে হচ্ছে দেখছে মাফউলে বিহি, এখানে হচ্ছে মাফউলে বিহি ব্যবহার করে এগুলা ইয়া করবা। এখন দেখো এখানে কিন্তু মুনাসিব শব্দ ব্যবহার করতে হবে, আল কালিম আল মুনাসিব, উল্টা পাল্টা শব্দ ব্যবহার করলে, যেমন ধরো রাআ, রাই, রাআ মানে কি? চড়ানো আর কি, মানে যে রাখাল চড়ায় না, এটা রাই মানে হচ্ছে রাখাল। তাহলে রাখাল চড়ায়, রাখাল কি চড়ায়? তুমি এখন কি দেবা এখানে? ভাত দিবা, তোয়াম দিবা, খাবার দিবা, এই শব্দগুলো কি হবে এখানে? না। তাহলে মুনাসিব শব্দ কি কি হতে পারে? ধরো গনাম হতে পারে, ছাগল চড়ায়, বা বাকারা হতে পারে, গাবি চড়ায়, এরকম হচ্ছে মুনাসিব শব্দ দিলে তোমার আনসার গুলো হবে। তারপর দেখো ইয়ানালুল ফাইজ,
বিজয়ী ব্যক্তি অর্জন করেছে, কি অর্জন করে, সরি অর্জন করেছে না, করে, এটা মুদারে। বিজয়ী ব্যক্তি অর্জন করে, কি অর্জন করে। এখানে তোমরা অনেকগুলো শব্দ দিতে পারো কালিমা মুনাসাবা, যে আল কারামা সম্মান অর্জন করে বিজয়ী ব্যক্তি, এটা লিখতে পারো। এরপর আল জাইজা লিখতে পারো, পুরস্কার অর্জন করে, এমন হতে পারে। ইস্তাদ সৈয়াদুন শিকারী শিকার করে, কি শিকার করে, এখানে অনেক কিছু তোমরা দিতে পারো, যে গজাল দিতে পারো, যে সে হরিণ শিকার করে। এরপরে যাবতীয় যে যে বিষয়গুলো স্বীকার করে এগুলো তোমরা ইউজ করতে পারো। এরপর দেখো ইউক্রিমুত তিলমিজু ছাত্ররা সম্মান করে। তাহলে যেহেতু ছাত্ররা কাদেরকে বেশি সম্মান করে, এখানে তুমি অনেক কিছু দিতে পারো, যে আল আব পিতা মাতাকে সম্মান করে। যেহেতু ছাত্রের কথা বলেছে তাহলে তুমি উস্তাজ শব্দটা ইউজ করতে পারো, যেটাই দাও সেটাই সঠিক হবে। এমনটা তো না যে তারা শিক্ষককে সম্মান করে কিন্তু পিতা মাতাকে সম্মান করে না, এমন। তাহলে ইউক্রিমু তিলমিজু আল উস্তাজা দিতে পারো। এরপর ইয়ানসুরুল্লাহ, আল্লাহ তাআলা সাহায্য করেন কাকে, তুমি এখানে আল মুমিনিন দিতে পারো, অথবা আল মাজলুমিন দিতে পারো, মাজলুমদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করেন। ঠিক আছে, এরকম হচ্ছে মুনাসেব শব্দগুলো যে কোনো একটা দিলে তোমার অ্যান্সার গুলো সঠিক বলে বিবেচিত হবে। আচ্ছা, এরপর দেখো তাহলে কাওয়াইদ যাচাইয়ের যে বিষয়গুলো, আচ্ছা এটা ভেঙে গেছে এখানে, সরি ফর দ্যাট। এটা হবে তারকিবুল জুমলা, অর্থাৎ একটা জুমলা হবে না কালিমা হবে, জুমলা হবে, জুমলা বাক্য। বাক্যকে হচ্ছে তারকিব করা। হ্যাঁ, তোমরা তারকিব শিখেছো, যে এটা কোনটা মুক্তাদা হবে, কোনটা খবর হবে, কোনটা ফাইল হবে, কোনটা নায়েবে ফাইল হবে, এভাবে হচ্ছে তারকিব করা। তারকিবের জন্য আমরা 3টা বাক্য নিয়েছি, 3টা বাক্য ভালোভাবে তারকিব করে রাখবা। এবং এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তারকিবটা ভালোভাবে পড়বা। আর হচ্ছে বাকি যে 2টা রয়েছে, এই 2টা ভালোভাবে দেখবে, 3টা থেকে একটা আসার সম্ভাবনা আছে। তবে তোমরা বেশি বেশি করে তারকিব প্র্যাকটিস করো, যে রুলস গুলো মুখস্থ করো সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করো, সেটা ইট উইল বি বেটার ফর ইউ। এরপরে দেখো কাওয়াত যাচাই থেকে যে 5টা প্রশ্ন থেকে 3টা উত্তর দিতে হবে তারকিবুল জুমলা। এরপরে আসছে তাশকিলুল জুমলা, অর্থাৎ হচ্ছে বাক্যগুলোতে কি দেওয়া, হরকত দেওয়া, জবরজের পেশ দেওয়া। এখন জবরজের পেশ কিভাবে দিতে হয়, যারা হচ্ছে নাহু পারে তারা হচ্ছে জবরজের পেশগুলো দিতে পারবে। তবে এই ক্ষেত্রে হচ্ছে অধিকাংশ সময় হচ্ছে হাদিস আসে, কোরআনের কোনো আয়াত আসে বা হাদিস আসে। যেমন বিগত সালের প্রশ্নগুলো তুমি দেখলে দেখবে যে হাদিস এসেছে, সেজন্য হচ্ছে আমরা হাদিস থেকে হচ্ছে 3টা হাদিস দিয়েছি, 3টা হাদিস ভালোভাবে পড়বা, এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। স্পেশালি প্রথম যে প্রশ্নটা দিয়েছি এটা ভালোভাবে পড়বা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটা, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা, তার সন্তান সন্ততি এবং সকল কিছু থেকে আমাকে ভালো না বাসে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসে। এই হাদিসটা, এটা জবরজের পেজগুলো আছে, তোমরা দেখে নিবা, তাশকিলুল জুমলা। ঠিক আছে, এবং আমরা হচ্ছে সামনে ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলোতে আলোচনা করব যে কিভাবে জবরজের পেশ হয়, কোনটাতে জবর হচ্ছে কি জন্য, কোনটাতে পেশ হচ্ছে কি জন্য, এটা আলোচনা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখানে 2টা হাদিস দিলাম, এই যে নোট দিতে পারো। 3 নম্বরে হচ্ছে আরেকটা হাদিস দেওয়া আছে এখানে। এই 3টা হাদিস তোমরা ভালোভাবে পড়বা তাশকিলুল জুমালের জন্য। এখান থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে, না আসলেও হচ্ছে এটা আমি মনে করি কমন না আসাটা স্বাভাবিক। ঠিক আছে, কারণ তুমি হচ্ছে এখানে কাওয়ায়েদ শিখেছো, এই কাওয়ায়েদ গুলো হচ্ছে এখানে প্র্যাকটিক্যালি ইউজ করবা। সো তুমি যদি একটা মুখস্থ করে যাও তাহলে তো সেটা আর তারা যেভাবে তোমাকে যাচাই করতে চাচ্ছে পরিপূর্ণ যাচাই তো হলো না এখানে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো কাওয়ায়েদ যাচাইয়ের ভিতরে শেষে যেটা আছে, এটা খুব পরীক্ষায় আসে না এটা। ঠিক আছে, মানে বোর্ড পরীক্ষায় কখনো আসে না এটা, কিন্তু আমরা দেখবো যে এটা কি হয়, যে এটা হচ্ছে তাগয়িরুল জুমলাতি, জুমলা পরিবর্তন করতে হয়, অর্থাৎ সেন্টেন্সটা পরিবর্তন হাসবাল কাওয়ায়েদ, কাওয়ায়েদ অনুযায়ী। যেমন তোমরা ইংরেজিতে পড়ছো না যে ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্সেস, যে বাক্যের পরিবর্তন। যেমন ধরো অ্যাসারেটিভ সেন্টেন্স দেওয়া থাকে, দেন এটাকে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া থাকে অ্যাসারেটিভ করো, এরকম সেন্টেন্স চেঞ্জ করছো না, এরকম হচ্ছে সেন্টেন্স চেঞ্জ করতে বলা হবে। যেমন ধরো একটা প্রশ্ন দেখিয়েছি আমি, যেটা কিভাবে, এটা তোমরা না পড়লেও চলবে, এটা পরীক্ষায় আসে না। যেমন ধরো এই যে বলা হচ্ছে গয়রিল জুমলাতাল ফি'লিয়া, জুমলাই ফি'লিয়াটাকে পরিবর্তন করো কি ইলা জুমলা ইসমিয়া। জুমলাই ফি'লিয়া দেওয়া আছে, এটাকে জুমলা ইসমিয়া করবা। আমি ক্লাসের শুরুতে বলছি যে ইসমিয়া কি, ফি'লিয়া কি। তাহলে এগুলো যেমন ইউসাফিরুল মুদিরু ইলা মিসরা, তো এটা হচ্ছে জুমলা ফি'লিয়া, কারণ এই জুমলাটা ইট স্টার্টেড উইথ এ ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। এখন এটাকে যদি তুমি ইসমিয়া করতে চাও তাহলে হচ্ছে ইসমটাকে আগে আনো, যে আল মুদিরু ইউসাফিরু ইলা মিসর, তখন হচ্ছে সেটা কি হবে, ইট উইল টার্ন ইনটু জুমলা ইসমিয়া। ঠিক আছে, এটা এইভাবে হচ্ছে কি হয়, তাগয়িরুল জুমলাতে হাসবাল কাওয়াইদটা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা সময় অনেক হয়ে গেছে, আমরা খুব দ্রুত মুভ করব। এবার আসো যে এটা হচ্ছে প্রথম 50 মার্ক গেল প্রথম অংশে, শেষের অংশের 50 মার্কটা কি, এখান থেকে আমি খুব দ্রুত শেষ করব, সময় অনেক হয়ে গিয়েছে, তো একটু খেয়াল করো। সর্বপ্রথম আমরা দেখেছি যে 60 এবং 70, যেটা মানে 50 থেকে পরে, মানে কত নং হয় এটা, এই যে অনুবাদ দেখো, এটা হচ্ছে 3 নং এ থাকবে এবং 4 নং এ থাকবে।
3 এবং 4 নং এর ভিতরে এটা থাকবে। আচ্ছা, এটা দুইটা হচ্ছে 10 মার্ক 10 মার্ক করে 20 মার্ক, অর্থাৎ বাংলা থেকে আরবি 10 মার্ক, আরবি থেকে বাংলা 10 মার্ক। এখন দেখো এখানে আরবি থেকে বাংলা অনুবাদের জন্য আমরা 3টা দিয়েছি, 3টা টেক্সট দিয়েছি। 3টা টেক্সট পড়ো যদি তুমি, এবং আশা করা যায় এই 3টা থেকে তোমরা একটা পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কয়টা টেক্সট দিয়েছি? 3টা, আরবি থেকে বাংলা পড়ার জন্য, যে আরবি থাকবে এটা তুমি বাংলা করবা। 1 নাম্বার টেক্সটটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা, আশাদুন নাসি বালাআন আল আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, এই হাদিসটা। ঠিক আছে, তোমরা আল ফাতা গাইডে সর্বপ্রথম যে আরবি থেকে বাংলা এটা পাবা আল ফাতা গাইডে। আমি শুধু আল ফাতা গাইডে দেখেছিলাম, এটা লেকচার গাইডটা আমার দেখা হয়নি, তোমরা দেখতে পারো। আচ্ছা, 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আল উখওয়া আল ইসলামিয়া, অর্থাৎ ইসলামী ভ্রাতৃত্ববোধ নিয়ে যেটা আছে সেটা তোমরা ভালোভাবে পড়বা। ঠিক আছে, আর ক্লাসটা হচ্ছে তোমরা শেয়ার করে স্ক্রিনশট পাঠাও ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে, তাহলে তোমাদের কাছে পিডিএফটা প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর 3 নাম্বারে আছে হচ্ছে এটা যে ফালাম্মা দাখালা যুলকআদা তাজাহাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন জিলকদ মাস আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন। কিসের প্রস্তুতি? লিল হজ্জে, হজের জন্য। আমারান নাস বিল জিহাদি লাহু, এবং মানুষকে তিনি এটার প্রস্তুতির জন্য আদেশ দিলেন। ওয়া আমারাহুম আন ইয়ালকুহু, এবং তাদেরকে আদেশ দিলেন, হি অর্ডার দেন টু মিট উইথ হিম, তাদেরকে আদেশ দিলেন তার সাথে কি করার জন্য? সাক্ষাৎ করার জন্য। ফাখরাজা মাআহু মান কানা হাওলাল মাদিনাতি ও করিবা মিনহা, তাহলে মদিনা এবং মদিনার আশেপাশে যারা ছিল তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি হলেন? বের হলেন। কিসের জন্য? হজের জন্য। ওয়াজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, কাদেরকে সাথে নিয়ে? মা আহলাল ইয়ামান, ইয়ামানবাসীদেরকে নিয়ে। ওয়াহিয়া ফি হজ্জাতুল ওয়াদাই, সেটা হচ্ছে বিদায় হজ। হজ্জাতুল ইদা মানে হচ্ছে বিদায় হজ। ঠিক আছে, এই যে 3টা টেক্সট, এই 3টা টেক্সট পড়বা তোমরা হচ্ছে আরবি থেকে বাংলা অনুবাদের জন্য, এবং এখান থেকে একটা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ আশা করি। এরপর আসো বাংলা থেকে আরবির জন্য কোনটা পড়বা। বাংলা থেকে আরবির জন্য হচ্ছে আমরা 3টা টেক্সট সিলেক্ট করেছি, তোমরা 3টা ভালো করে দেখে নাও। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার সাথী। যে হাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাক্কাতা ইলা মাদিনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সাথী ছিলেন। কান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবুহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল তার সাথী। মদিনার পুরো নাম ছিল ইয়াসরিব, তাহলে কানা ইসমু সাবিক লিল মাদিনাতি ইয়াসরিব, মদিনার পুরো নাম ছিল কি? ইয়াসরিব। এরপরে কি সেখানে 2টি গোত্রের নাম ছিল আউস এবং খাজরাজ। ঠিক আছে, তাহলে হুনাকা হিজবাইনে ইউসাম্মা আউস ও খাজরাজ, সেখানে 2টি গোত্র ছিল আউস এবং খাজরাজ। উভয় গোত্রের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকতো। হ্যাঁ, কানাল মুশাজারাতুন ওয়াল মুখাসামাতুন তাদুমু বাইনাল কবিলাতাইন হাতাইন, এই 2টা যে কবিলা রয়েছে, গোত্র রয়েছে বা হিজবাইন রয়েছে, হিজবাইন লিখলে তুমি হাজাইন লিখতে হবে, হিজবাইন হাজাইন, এই 2টা গোত্রের মধ্যে সর্বদা হচ্ছে কি লেগে থাকতো? বিবাদ লেগে থাকতো। আমরা এগুলো হচ্ছে আমাদের কোর্সে পড়বো ইনশাআল্লাহ, এগুলো অ্যান্সার শিট গুলো আমাদের আছে। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বরে পড়বা। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার ঘর নিয়ে একটা লেখা আছে এখানে, তোমরা এটা দেখতে পারো, এটা 2 নম্বরে পড়বা। 3 নম্বরে পড়বা হচ্ছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। 1971 সালে 16ই ডিসেম্বর এদের স্বাধীনতা অর্জন করেছে। এদেশের জনগণ শান্তিপ্রিয়, এখানে সকল ধর্মের লোকেরা শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করছে। এই দেশকে আমরা অনেক ভালোবাসি। দেখো এই যে করছে, এটা কিন্তু মুদরা দিয়ে লিখতে হবে, ভালোবাসি এগুলো মুদরা দিয়ে লিখতে হবে, যেহেতু বর্তমানের কথা বলা হচ্ছে। আর এইটা হবে মাদি, 1971 সালে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। ঠিক আছে, যে এটা কি হবে তাহলে বলো তো, এটা আরবিতে কি হবে? 1971 সালের 16 ডিসেম্বর এদের স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা অর্জন করা মানে কি? নালাল হুররিয়া, নালা মানে অর্জন করা, বা হাসালা, হাসালা লিখতে হয় এটার সাথে আলা দিতে হয়, হাসালার সাথে আলা সালাটা ইউজ করতে হয়। তাহলে হাসালা আলা বলবো বা নালা বলবো। নালা বাংলাদেশ আল হুররিয়া, বাংলাদেশ হচ্ছে স্বাধীনতা অর্জন করেছে কত সালে? 1971 সালে দিবে, 16 ডিসেম্বর তারিখটা উল্লেখ করবা। এ হচ্ছে বাংলা থেকে আরবি, এই 3টা পড়বা। এরপরে যেটা আছে তোমাদের বাক্য শুদ্ধি। দেখো 7টা বাক্য থাকে, এই বাক্যগুলোকে তোমাকে শুদ্ধ করে লিখতে হবে, ভুল বাক্য দেওয়া থাকবে। আমি এটা বিশ্লেষণ করেছি ক্লাসের শুরুতে যে ভুল বাক্যগুলো কিভাবে দেওয়া থাকবে। এখন দেখো এখানে আমরা অনেকগুলো বাক্য দিয়েছি, তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো আশা করা যায় এখান থেকে 5টা আসবে, যদি তোমার পরীক্ষায় 5টা অ্যান্সার করতে হবে। যেমন ধরো বাক্যগুলো কেমন ভুল হতে থাকে, যেমন এই বাক্যটা থেকে খেয়াল করো, ইশতারা জাইদুন সালাসাতা আকলামিন। সালাসা যখন ইউজ করা হয় 3 থেকে 10 পর্যন্ত যে আদতগুলা রয়েছে, ওই আদতগুলার মাদতগুলো সর্বদা কি হবে? বহুবচন হবে, এবং হচ্ছে সেটা তার পূর্ববর্তী শব্দের বিপরীত হবে জেন্ডারের ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ আগেরটা যদি কোনো মোজাক্কার হয় পরেরটা হচ্ছে মুয়ান্নাস হবে, আগেরটা যদি মুয়ান্নাস হয় পরেরটা হচ্ছে মোজাক্কার হবে।
সো এটা যেহেতু সালাসা মুয়ান্নাস আছে, এটা হবে মুজাক্কার এবং এটা হচ্ছে বহু বচন হবে। মুজাক্কার এটা ঠিক আছে, কিন্তু এটা তো বহু বচন হবে, এটা হচ্ছে ভুল। তাহলে এটা কি হবে? আকলামিন, আকলামিন হবে। বুঝতে পারছো? এরকম হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ভুল দেওয়া থাকবে। যেমন ধরো এখানে এই বাক্যটা দেখো, লিল মুসলিমুনা ঈদানে ফিস সানাতি, মুসলমানদের জন্য এক বছরে কয়টা ঈদ রয়েছে? 2টা ঈদ রয়েছে। লিল মুসলিমিন, এখন দেখো এই যে লাম যুক্ত হয়েছে, লাম যুক্ত হওয়ার কারণে এটা মাজরুর হয়েছে। এখন জামায়ে মুজাক্কার সালেম যেটা, এটা জামায়ে মুজাক্কার সালেম হয়েছে। জামায়ে মুজাক্কার সালেম হচ্ছে যে জামাটাকে হচ্ছে ওয়াও নুন বৃদ্ধি করে হচ্ছে জামা করা হয় আর কি, প্রধান শব্দ থেকে। এখন এই শব্দটা জামায়ে মুজাক্কার সালামের এরাব হচ্ছে যখন সেটা মাজরুর হালতে জাররিতে পড়বে, তখন সেটা হবে কি হবে? ইয়া নুন যুক্ত হবে, ওয়াও নুন না যুক্ত। এই জন্য এখানে কি হবে? লিল মুসলিমিনা হবে। বাকিগুলা ঠিক আছে। তাহলে লিল মুসলিমুনার জায়গায় যদি তুমি লিল মুসলিমিনা দাও, তাহলে কিন্তু একটা বাক্য সঠিক হয়ে গেছে। এই যে ছোট ছোট রুলস গুলা, এগুলো পড়লে হচ্ছে তুমি 5টা এখান থেকে সিকিউর করতে পারবা। আচ্ছা, এখানে যেগুলো রয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। তাহলে এখান থেকে হচ্ছে তোমরা কয়টা পাবা? 5টা পাবা আশা করি ইনশাল্লাহ। এখানে প্রথম পৃষ্ঠায় কয়েকটা দেওয়া আছে, আর হচ্ছে সেকেন্ড পৃষ্ঠায় কয়েকটা দেওয়া আছে, এইগুলা। এরপরে আসো, তোমাদের 6 নং এ যেটা থাকবে, একটা দরখাস্ত থাকবে অথবা পত্র থাকবে, দুইটাই থাকবে, যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। এখন সেখান থেকে তোমরা পড়বা হচ্ছে, এখানে 3টা লিখে, 3টা পড়া লাগবে না, প্রথমটা পড়বো ভালো করে, আশা করি এটা পরীক্ষায় আসবে। হ্যাঁ, বাকি 2টা হচ্ছে একটু দেখে নিতে পারো আর কি। তো তোমাদেরকে আমি বারবার যেটা বলি, আরবি দ্বিতীয় পত্র মানে হচ্ছে তুমি নিজ থেকে বানিয়ে লেখার যে যোগ্যতা, সেটা তোমাকে অর্জন করতে হবে। এবং এটাই কিন্তু চাহিদা, এই বিষয়টা চাহিদাই হচ্ছে এটা, কিন্তু আমরা তো সেটা ফিল করি না। আমরা কি করি? এই যে এতক্ষণ যেটা বলে আসলাম আর কি, পরীক্ষা মুখস্থ করে এরপর এই যে একটা 3 দিনের ছুটি ছে আরিদা লেখা, এটা আমরাও সেই ক্লাস 6 থেকে পড়ে আসতেছি। প্রত্যেকবার এই প্রশ্নটা দিচ্ছে, তো লাভ হচ্ছে কি? আমি মুখস্থ করে এটা দিচ্ছি, কিন্তু তোমাকে নিজ থেকে লিখতে বলা হোক, কিন্তু লিখতে পারবা না। 3 দিনের ছুটি ছে আবেদন, এটা হচ্ছে কেউ অসুস্থতার জন্য লেখে, কেউ হচ্ছে এর জন্য লেখে, এরকম। আর অল্প 10-15 মিনিট। কেউ হচ্ছে অসুস্থতার জন্য লেখে। এখন তোমাকে যদি বলে যে তুমি ভ্রমণে যাবা, এটার জন্য 3 দিনের ছুটি চেয়ে লেখো, লিখতে পারবে না। ঠিক আছে? এই জন্য হচ্ছে তোমরা যে কাওয়ায়েদ গুলো মুখস্থ করো, আমি কিন্তু ছাত্রদের দোষ না, কিন্তু আমি এটা বলি, এটা কিন্তু ছাত্রদের দোষ না, এটা হচ্ছে আমাদের শিক্ষার যে প্রসেস, এডুকেশন প্রসেস, এটাই হচ্ছে সমস্যা। এবং টিচারদেরও এখানে অনেক ঘাটতি আছে আমি মনে করি। শিক্ষকরা তো আমাদেরকে তো মাজুরাত, মারফুরাত, মানসুরাত এগুলো মুখস্থ করান, তারা আমরা মুখস্থ করি, খুব ভালোভাবে পারি, এগুলো বলতে পারে। কিন্তু তাকে যখন বলা হয়, ঠিক আছে, একটা বাক্য দিয়ে যখন বলা হয় এখানে মানসুবাত কোনটা হয়েছে, মানসুবাতে কোন প্রকার এখানে হয়েছে, কোনটা অ্যাপ্লাই হয়েছে, কোন রুলটা অ্যাপ্লাই হয়েছে, সে বলতে পারে না। কিন্তু তাকে তুমি বলো যে মানসুবাত কি, মানসুবাত কত প্রকার, সে ছোটস্থ বলতে পারে। দ্যাটস দ্য প্রবলেম। ঠিক আছে? উই নিড টু সলভ ইট। এটা হচ্ছে আমাদেরকে সলভ করা প্রয়োজন, নিজ থেকে লেখার প্র্যাকটিসটা। ঠিক আছে? তুমি নিজে নিজে প্র্যাকটিস করো। এখন তো চ্যাট জিপিটি আছে, মোবাইল আছে, রিসোর্স আছে, তুমি নিজে নিজে কি করতে পারো? প্র্যাকটিস করতে পারো। চ্যাট জিপিটি কে বলো যে এটা কিভাবে হচ্ছে, মানে তোমার যে প্রশ্নগুলো তুমি টিচারকে করতে, এগুলো তুমি চ্যাট জিপিটি কে বলো, ও তোমাকে অ্যান্সার গুলো দিবে। ঠিক আছে? এবং চ্যাট জিপিটি হচ্ছে একটা বেস্ট মিডিয়াম হতে পারে তোমাদের জন্য সহযোগী হিসেবে। তাহলে তোমরা হচ্ছে 1 নাম্বার প্রশ্নটা ভালোভাবে পড়বে, এটা আসার সম্ভাবনা খুবই বেশি। আর হচ্ছে অতিরিক্ত হিসেবে 2টা তোমরা দেখতে পারো। আর মনে রাখবা, অতিরিক্ত হিসেবে পড়ার ক্ষেত্রে তুমি বইয়ের বাইরে পড়ো না, গাইডের ভিতরে অনেকগুলা দেওয়া আছে, এরকম দেওয়া থাকে, তুমি তোমার বইয়ের ভিতরে যেগুলো দেওয়া আছে এগুলো পড়বা শুধু। আর আরেকটা কথা বলে রাখা, আমি বলতে ভুলে গেছি, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবির যে অনুবাদ, এটা দাখিলের পেজ। দাখিলে হচ্ছে এরকম হয়, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবির যে অনুবাদ, সেখানে তো বাক্য আসে। তো ওই বাক্যগুলো হচ্ছে কোথেকে আসে? বইয়ের শেষে যে প্রবাদ বাক্যগুলো দেওয়া আছে ওইখান থেকে দেখা যায়, চলে আসে অধিকাংশ সময়। আচ্ছা, এটা হচ্ছে দরখাস্ত। এরপরে আসো তোমাদের যে রচনা কোনটা লিখতে হবে। রচনা হচ্ছে তোমরা রচনার জন্য হচ্ছে 2টা পড়বা। রচনার জন্য কয়টা পড়বা? রচনা 2টা পড়বা। ঠিক আছে? তো এখানে রচনা 2টা আমি লিখেছি হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আর হচ্ছে সলাত। এই 2টা পড়লে আশা করি একটা তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে? এই 2টা হচ্ছে ভালোভাবে পড়বা, যাতে করে নিজ থেকে লিখতে পারো, আর বাকিগুলা নিজ থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? আর তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে কিনা জানাও। ক্লাসটিতে যারা যারা যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ। আর হচ্ছে আমাদের নেক্সট ক্লাস আছে হচ্ছে পরশুদিন, আমরা ফিকা প্রথম পত্র নিয়ে আলোচনা করব, সেই ক্লাসে আশা করি তোমরা অংশগ্রহণ করবা। আর যারা আজকে অংশগ্রহণ করেছো তাদের সকলকে ধন্যবাদ। ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গিয়েছে, খুব দ্রুত শেষ করার চেষ্টা করেছিলাম, বাট হয়নি। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও। ঠিক আছে? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করছি। ভালো থাকবে তোমরা সবাই। আর হচ্ছে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও। আর রমজান মাস ইবাদতের মাস, একটু ইবাদত করো ভালোভাবে, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত মাগফিরাত হাসিল করার চেষ্টা করো। আমাদের জন্য দোয়া রাখবা, তোমাদের নিজেরও যে ঘাটতি রয়েছে সেগুলো যাতে আল্লাহ তাআলা তোমাদের যাতে সেই ঘাটতিগুলো দূর করে দেয়, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যাতে
যে বান্দাগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, সেই বান্দাগুলোর কাতারে যাতে আমাদের প্রত্যেকে শামিল করেন, সেটার জন্য দোয়া করবা। এবং এই রমজানটা যাতে তোমার জীবনে বেস্ট রমজান হয়, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করবা এবং ট্রাই করবা। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো থাকো। ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখা হচ্ছে। না স্যার, প্রশ্ন নিয়ে আলহামদুলিল্লাহ সব বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। বিরুল ওয়ালিদাইন পড়বো না? ভাই ধরো পড়বো না, এটা আমি কখনো বলবো না। তুমি যদি 10টা পড়তে চাও, আমি 10টা পড়তে বলবো। পড়াশোনা তো শেষ নাই, যত পড়বা তত বেশি তোমার কি হবে। আচ্ছা, আমি যে আজকে সাজেশন দিলাম তোমাদেরকে, খালি এতটুকু পড়তে বলছি? আমি বলছি এতটুকু যদি তোমরা ফলো করো, তোমরা সর্বোচ্চ এখান থেকে ইনশিওর করতে পারবা ইনশাআল্লাহ 100 মার্ক। কিন্তু তো তোমার যে এলএম রয়েছে, তোমার যে অর্জন, তোমার যে স্কিল রয়েছে, স্কিল বাড়ানোর জন্য পড়াশোনা করার দরকার নেই। বিরুল ওয়ালিদাইন থেকে তুমি 4-5টা সেন্টেন্স শিখো না, সেন্টেন্সের স্ট্রাকচার শিখো না। যে 2টা দিয়েছে, 2টা থেকে একটা আসবে। সো পরীক্ষাতে একটা লিখতে হবে, এই জন্য 2টা দিয়েছে, 2টা ফলো করলে হবে। ঠিক আছে, ভালো থাকো। শেষ করছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।